কথা যে একটা মনে পড়ছে, এটা কি বেলাতে কইলে যাবো? হ্যাঁ কইলে যাবো। নবীদের দোয়া কবুল, মার দোয়া ফুটের লেগে কবুল। সুবহানাল্লাহ কয় না তো? মা বাপে যেই দোয়া করে জাগাত দোয়া কবুল। বন্দুকের গুল্লি বিষয়, মা বাপের দোয়া বিষয় না। প্রমাণ আছে নাকি নাই? আছে। অন হুজুরে মাহফিল গিয়া যখন এই কথা কইছে যে মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়, একটা 12 বছর হিসেবে বিয়া করছে, ছুটটা ছুটতে হয় না। বিয়া করছে কয় বছর? আমার কথা না, কয় বছর? বাচ্চা কাচ্চা হয় না। তে বইয়া বইয়া চিন্তা করতে আছে, হুজুরে যে কইলো মা বাপে দোয়া করলে কবুল হয়, আব্বায় না নাই আম্মা। আরে রান খানা এই বাইদি দিয়ে কি এর খানা সিফা দিয়া ব আপনারা খানার টাইম দেব, আপনারা হালাই আমি যাইতাম না, লইয়ে যায়। আমিন কর, আমার জুড়ে কর, আমার দেখি জুড়ে কর। এখন মা বাপে দোয়া করলে কবুল, যে কথাটা আপনারা আগে শুনছেন নি? আমার কথা কেন শুনছেন না আপনারা? এটা মা বাপে দোয়া করলে কবুল হয়নিও। আর হুজুরে যে কইলো দোয়া কবুল, আর তে যে 12টা বছর হইলো বিয়া করলো, ছুটা সেটা হইলো না, তার সব সেট গিয়া পড়ছে মার উপরে। আব্বায় না নাই, আব্বায় না মারা গেছে। এবিডিরে নবীন করতে কোনো 4 থেকে হুদিন মাস আঙ্গুরিন না খাওয়াই না, কমলা খাওয়াই না এবিডিরে। ডাক্তারে কিছু মুরগার জুস খাওয়াইতো, আমার বউয়ের ফালা মুরগার জমরে হতে নিলা। তো এবিডি দোয়া করলে যদি কবুল হয়, তা আম্মায় দোয়া করলে দেখো বাচ্চা কাচ্চা এই দিকে আজ বাইক গিয়া লই না। তো মাহফিল সিম খেটটা বইয়া রয়েছে। মাহফিল যখন শেষ হয়েছে, তা বাইক গেছে, আম্মা আম্মা কই কি তারে, কই কি তারে না ইয়া নাগাইশের ফিসা উজুরাইছিল। এবারে দি কইয়া গেল এই ইয়া তো মা দোয়া করলে বিলে কবুল। তো তুমি আজ 12টা বছর হইলো বিয়া করলাম, আমার একটা বাচ্চা কাচ্চা যে হইলো না, তুমি কিন্তু দোয়া করলে তো খারাপটা ঘুরতেছি কিয়া। তো তুমি কিন্তু দোয়াটা করলে সমস্যা আসিল কিতা? তোমার কি আদর তো আমরা কম করি নাকি? আমরা তোমার জ্বালাই, তোমার আঙ্গুর খাওয়াই না, নিরাল দরজা বন্ধ করে সিফার মধ্যে নিয়া। তো তুমি কিন্তু দোয়া করলে সমস্যাটা কিতা? মা একটু কসুককে আর কি, রসিক মানুষ। আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না হইব। এই কথাটা তুমি কথাটা কইলে আল্লাহর মধ্যে সমস্যা কিতা? তোমার কোনো অসুবিধা হইব? তে মায় কয়, আচ্ছা আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আর সকালবেলা আজ যে দোয়া শুরু। তো তে সবসময় তো বউয়ের লোকে ঘুমাই, বিয়ার পরের থেকে দেখো আম্মা আজ যা অনেক দিনে তোমার লোকে ঘুমাই না, খাদ্য বড় তোমার লোকে দিয়া কুদুর হাতে ভিত্তা থাই হচ্ছে, অসুবিধা কি? শীতকালে রায় ভিত্তা থাক ঘুমাইতা, এ বউয়ের আবার ডাক দেওয়ার দরকার কি? এই কথা কইছে পরে, হ্যাঁ মা এগুল দিয়ে হচ্ছে, তো এগুল দিয়ে হচ্ছে, খেতা গাও দিয়া তে হইতা ঘুমায় না। তে করে গীতা এই খেতাটা আলগি দিয়ে চায় উডে নিয়ে এবিডি ধোয়াটা শুরু করে নিতে, এটা কোনো দরকার আছে? তো কতক্ষণ পরে মাথা আলগি দেয়, দেখে না এবিডি ঘুমায়। কতক্ষণ পরে মাথা আলগি দিয়া দেহে এবিডি বিছনাত নেয়। তে বুঝছে কারবার দুইটা গেছে, ওখানে দোয়া করে লাগবো। তে আর মাথা ভিতরে নেয় না, চোখটি বন্ধ কইরা কান্ডি খাড়া কইরা চাইতেছে মায় কিতা করে, চোখটি টিপ টিপ করে চাইয়া দেহে বিড়ি বদনার ভিতরে পানি লইয়া অজু কইরা যায় নামাজটা বিছাইয়া তাহাজ্জুদ পড়ছে 2 রাকাত। তে কি ঘুমো না সোজা? তে দেখতে আছে মায় কিতা করে, তাহাজ্জুদ 2 রাকাত পড়িয়া এরপরে তে তার মায় দোয়া করতে আছে। তে কান খাড়া করে শুনতে আছে কি দোয়া করে। তো মায় কয়, আল্লাহ ও আল্লাহ, নাগাইশের ফিরসাদ বিলে কেড়া এবারে একে ফেস লাগাই দিয়া গেছে। এবারে কইছে আমি বিলে দোয়া করলে দোয়া কবুল, আমরা তে দি ধরছে, তার দিয়ে সুইটটা সেটটা নাই, আমিও কইলাম না তুমিও দিলা না, এটা তো আমারে দোষ। আমি কইলে তো তুমি দিয়া লাইলো, এটা আমার দোষ ধরে লাভ নাই। আমি তোমার কাছে চাই, তার একটা বিশ্বাস হইছে আমি দোয়া করলে কবুল হইব, তুমি তার একটা সুইটটা সেটটা দিবাই দিবা, না করতে পারতা না। আচ্ছা শুনো, যদি বালা বাচ্চা কাচ্চা দিতা না পারো, আর তুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দে। তে শুনে নিও, দেখো মা দোয়া লাগতো না, কো দোয়া লাগতো না, খেতা কথা এইটা লো ওই তো নাই, তো আপনার ওই তো নাই, তা কপালও নাই, কেউ 5 জন হইয়া বইয়া এটা হতো না, আমার কপাল এটা নাই হতো দিয়ে এটি দোয়া, এটি এক সুইটা সেটা নাই, এটা এক বালা, এটি কিতা দোয়া করলো তুমি? আতুইরা ল্যাংরা খানা কুইরাইতে হাসরাইব গাড়া, সরছে সরবে দোয়া লাগতো না, সরছে তো আঙ্গুর খাও না, কপাল এমনি খাইও আঙ্গুর, দোয়া লাগতো মা অন কান্দা দিস। সুবহানাল্লাহ লাগবে না? মা চোখের পানি ছেড়ে দিলেন,
ডাক দেয়া কয়, সন্তান আমার, আমি আগের দিনের মহিলা, আমি আমার সময় তো মহিলা মাদ্রাসাও আসিল না, আমরা কোনো মাদ্রাসা দিয়া পড়ছি না, ওই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আমরা কোনো 89তম হইতাম পারছি না, আমরা সাধারণ মহিলা। আমারে যখন সিফারাতে নিয়ে কোরআন শরীফ সবক দিছে, তোর দাদায় আর্ত গিয়া দেখা পছন্দ হইয়া তোর আব্বার লাগিয়া বিয়া করাইয়া লইয়া আইয়া পড়ছে। পুত্রে বালা করে লেখাপড়া করতাম পারছি না, দোয়াও শিখছি না, হুজুররা না কেমনে জানি রাব্বানা তেনা কইয়া টিপ দিয়া সোহের ফানি ছাইড়া দেয়, আমি তো এই তো পারি না। ও পুত্রে, তুই মনে কষ্ট নিচ্ছা, মুহে দিয়া যাইছে তা কইছি, তুই মন খারাপ করিস না, আমি এনা ব্যাকল, আমার এনা ল্যাম কালাম নাই, আমি সাউন্না যেমন তেমন দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করেন না। আমি বোকা মহিলা, আগের দিনের মহিলা, কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছি নাকি? আমার চাওয়ায় ভুল হইতে পারে, দেউন্নার বুঝ বড় ভালো, তিনি আহকামুল হাকিমিন, তিনি আলেমুল গায়ব, তিনি জ্ঞানের অধিকারী। বান্দায় ভুল করে, তিনি ভুল করেন না, বান্দার মনের খবর তিনি জানেন। আমি কইতে না হইলে ফেস লাগাইয়া কইছি, আমার আল্লাহ দিতে তোরে বুঝ কইরা দিব। আমার এখন আইনা এই যে আমাদের জামাই মুফতি ইব্রাহিম খলিল, তো উনি আইনা বলছে যে হুজুর ওই বেদানাস, আমি দেখি বেদানা কই, বেদানা যখন দিছে দেখি যে এই সামরার তলেতে দানা শুরু। বেদানা মানে কি? দানা নাই, বে মানি নাই, দানা মানি দানা। এখন এটা শুরু হয়েছে দানা দিয়া, নাম রাখছে বেদানা। ছোটবেলা আম্মা কয় যে আনারস খাও, তা আনারস মানে তো রস নাই, এটারে কয় আনারস। বেদানা মানে দানা নাই, আর বেদানা শুরু হয়েছে দানা দিয়া। আনারস মানে রস নাই, কাটার আগেই রস বারণ শুরু হয়েছে। আমাদের দেশে দাবি করে সুন্নি, সুন্নতের কাছেও নাই, ঠিক কিনা? এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ওই যে ওই বেদানা দিয়া শুরু হয়েছে, বেদানার যেমন দানা হুদা, আনারসের শুধু রস, আর কয় সুন্নি, অথচ সুন্নতের কাছেও নেই। দেখবেন যে সুন্নতের পাবন্দি নাই, দাবি করে সুন্নি। এটা হচ্ছে মারাত্মক সমস্যা। আপনি নবীর জীবনী শুনলেন, 12ই রবিউল আউয়াল আপনি জশ্নে জুলুস বার করলেন, মিছিল বের করলেন, আনন্দ করলেন, খাইলেন, কোনো কিছুর ভিতরে আমার বাধা নাই। এখন বাধাটা কোন জায়গায়, সমস্যাটা কোন জায়গায়? আমি নবীর অনুসারী, আমি যতই দাবি করি, দাবি করার মাধ্যমে আমি কখনোই আশেকে রাসূল হইতে পারবো না। আশেকে রাসূল কি দাবি করার বিষয় না প্রমাণের বিষয়? সবাই কথা বললেন, এটা কি দাবি করার বিষয় না প্রমাণের বিষয়? এখন মনে করেন আপনি ডাক্তার, এখন আপনার ছেলে হাইটা হাইটা যদি কয় আমিও ডাক্তার, আপনি বলবেন বেড়া ফাইজলামির জায়গা পাওয়া না, তোমার আব্বা ডাক্তার, ঠিক আছে, তুমি ডাক্তার কেমনে? কই যে আব্বাই ডাক্তার, এই জন্য আমিও ডাক্তার। এটা কেউ মাইনা নেবে না। বাপ ডাক্তার, এই জন্য ছেলেকে কেউ ডাক্তার মেনে নেবে না। আমার নবীর মর্যাদা বেশি, আমরা নবীর উম্মত, আমরা নবীর রুহানি সন্তান। আমরা তখনই রুহানি সন্তান হব নবীর দেখানো পথে যখন নিজের জীবন চালাবো, ঠিক কিনা? তাইলে এর আগে আমরা একটু জেনে নেই আমার নবীকে আল্লাহ কতটুকুন মর্যাদা দিয়েছেন। বেলায়েত ভাই অনেক কথাই বলেছেন, তারপরে আর লাগে না। তারপরে দুইজনের কথা একটু দুই রকম। এই একই মাছ যদি দুইজন মহিলা রান্না করে, দেখবেন মজা দুই রকম হয়। এ বেডি ধনিয়া পাতা ছিটা দিয়া লাইছে আগে, আরেক বেডি উডানার আগে দিয়া ধনিয়া পাতাটা ছিটা দিছে। এই কারণে এ বেডিটার ভিতরে ধনিয়া পাতার গন্ধ, আর এ বেডিটা ধনিয়া পাতাটা তামা তামা করে লাইছে। এটা কত কমে। তা আপনারা অনুমতি দিলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে। সবাই কোন আমিন, জুড়ে কন, আর জুড়ে। এই যে আমার দিকে ঘুরে বসেন, আপনি 3 বারের একবারও কইলাম আমিন কইছেন না। আপনি যা, আমি চাইতে আছি মনে করে। সবাই বলেন আমিন। এ মাশাআল্লাহ এবার কইছে দুজনে। হ্যাঁ, সবাই বলেন মারহাবা। বন্ধুগণ, সর্বপ্রথম ওই যে যেটা বলছে বেলায়েত ভাই, সর্বপ্রথম যাকে আল্লাহ বানিয়েছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন যেহেতু রবিউল আউয়াল মাস, নবীর আগমনের মাস, আমরা নবী সম্পর্কে একটু জানি, বুঝলাম।
সবার আগে নবীজিকে পাঠাইছেন, এটা আমরা বুঝছি। এখন নবীজি আসলে তিনি কি তার মর্যাদা, কি তার সম্মান, এবং আমরা কি করব, এই সম্পর্কে কয়েকটা আলোচনা, তারপরে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। নবীজির ব্যাপারে আমরা জানতে চাইলাম, আল্লাহ আপনি যে কি, এটা আমরা কইছি, কোন সময় কইছ খেয়াল করেন, কিন্তু শিখন কথা খুব খেয়াল করে শুনবেন। আমি চেষ্টা করি বুঝাইয়া বুঝাইয়া বলার জন্য। এই ব্যাপারে বেলায়েত ভাইও জানে, এরপরে হানিফ ভাইও জানে, আমি বুঝানের ভিতরে বাংলাদেশও মোটামুটি খারাপ না, বুঝানের ভিতরে আমি মাশাআল্লাহ ভালো। আপনি যেমনে বুঝতেন চান আমি এমনি এমনি বুঝাইতাম পারি। যেমন মনে করেন ছোটো বাচ্চা তে শক্ত ভাত খাইতে পারে না, তো তারে ডাইলের পানি দিয়া কষালন দিয়া নরম কইরা তারে দিলে তে যেন সাবান না লাগে এরকম। আবার একজনের অসুখ শৈলবালা না চাবাইতে গাল সাফা ব্যথা করে, তার একটু জাউরেন্দা দিতে হইব। আরেকবারে শক্ত হেমনে তাইলে শক্তটাও ফাড়ি, এরপরে মোটামুটি জাউডা যেটা এটাও একবারে নরম কইরা। আর আপনি একবারে ফাড়েন না, বদনার ভিতরে বইরা নল দিয়ে আগ করাইয়া হেডও ফাঁকে। সুতরাং খুব মনোযোগ, বুঝবেন না এইরকম কথা আমি বলবো না। এটা এখানে এমন না যে সব আলেম, এখানে এমন না যে সব ইউনিভার্সিটিতে পড়ে, এখানে এমন না যে সব টাইটেল ফাঁস অথবা দাওরা হাদিস ফাঁস করছে, এখানে সব মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, এরকম না। এখানে সাধারণ মানুষ আছে, জীবনে লেখাপড়া করে নাই এমন মানুষ আছে, আবার MA ফাঁস, টাইটেল ফাঁস, দাওরা হাদিস ফাঁস, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, সবার শ্রেণীর লোক আছে। সবাই যেন বুঝেন, আমি ওইভাবে বুঝাইয়া বলবো, একটু মনোযোগের সাথে শুনতে হবে, খেয়াল নষ্ট করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আর আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে কইয়েন, হ্যাঁ, আমরা একটু প্র্যাকটিস করি। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। তা আমরা আল্লাহকে বললাম, কারে বললাম? আহা, চতুর্দিকে চাওয়া যাবে না তো বাবা, শুধু আমার দিকে তাকাই থাকতে হবে। কাকে বললাম? আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনি যে কি, এটা কিন্তু আমরা কইছি। তা আল্লাহ আবার জিজ্ঞেসেছে কোন সময় কইস? কফা শক্ত নামাজের ভিতরে প্রতি রাকাতে তো কইছি। কি কইস? আমরা কইছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি হলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। আমরা বলে দিছি তো আপনাকে, আপনি মনে করেন না আপনার আমরা চিনছি না। আপনি লালনকারী, আপনি পালনকারী, আপনি জীবনদাতা, আপনি বিধানদাতা, আপনি হায়াত দাতা, আপনি রিজিক দাতা, আপনি মৌত দাতা। আপনি মনটায় যা করে তাই করেন, শুধু করেন না, বেশি বেশি করে করেন। এই ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে, ফাআলুল্লি মা ইউরিদ। আপনার যা মন চায় আপনি বেশি বেশি করে করেন। আর আপনি যা করেন, যেটা কোন আপনি এটা করেন। আমরা MP সাহেবের মতো না, আমরা মন্ত্রী সাহেবের মতো না। আমরা তারা বুড়ের আগে কথা কয়েক রকম, ফাঁস করে সারলে আরেক রকম। ঠিক নিও, নদীটা ফারনের আগে হেই ফারো খেরুইয়া ডাক দেখো দোষ কোথায় ফার করে নিস রে আব্বা না বালা, ফারটার কইটা সারছে পরে কই কিও বেশি বাইরে গেছো কত ফার কনের আগে দিয়া তার আব্বা ডায়ে কত টান ডায়ে, আম্মা ডাকছে না, তাই বেড়াই দেখিয়া না বলে আম্মা ওটাই কেলাই লই তার এত দান ডাইকা ফারুইয়া তে খালি কইছিল আর কি একটা বিড়ি দিয়ে, বিড়ি তো আপনি ওখানে হাতেও খায়, তে খালি কইছিল একটা বিড়ি দিয়ে। আপনি যেই কথা তারে কইছেন বিড়ির রুচি মজাই লাইছেন আপনি, বিড়ি কি কথাটা হইলো। আপনি এত কষ্ট করে তে ফার করে আনলো আপনি রেগিয়া আর ডাক দিয়া সেটা, হ্যাঁ আমার একটা ফুত হইলে তে ফার করে নিলে না, তুই আমার ফুতের মতো না, কুদের ফার করে নিলে কি তা হয়, বিফুত কি তোরাইতো না, কত টান কইয়া ফার হয়ে গেলেন গান ফার হইলে হেই, ঠিক কিনা কন? বুটের আগে দিয়া এবার কত কথা কয় না পারে, ফাও দিরালায় বুটারে ফাঁস কইরা সারলে যেই হাত দিয়া ভুটারের গলায় ধরে, পায়ে ধরে, এই হাত দিয়া ভুটারের গলায় ধরে, ঠিক কিনা? এটা আমরা দেখছি নাকি দেখি নাই? আমরা আল্লাহরে কইতেছি, আল্লাহ আপনি কোনো এই আল্লাহ না, আপনি যা কন তাই করেন, কারণ ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন। আল্লাহ ওয়াদা খেলাফ করে? মুসলমান মন
শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহকে জানিয়ে দিলাম, মওলা ও রব্বে করিম, আপনার ব্যাপারে আমাদের স্বতঃস্ফূর্ত ঘোষণা, কেউ টাকা দিয়া না, মিছিল করাইয়া না, বিস্কিট খাওয়াইয়া না, আপনি আমাদের দলের লোক এই জন্য না, বুইজা শূন্য স্বচ্ছায় সজ্ঞানে আপনাকে বলে দিলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর জন্যে, যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। বলেন সুবহানাল্লাহ। রব, রব কারে কয়? আমি দিকে রবকে আপনার জিজ্ঞেস করবেন আল্লাহ, তো আল্লাহ সিনানের লেগে রব কইলাম। আপনি যদি আবার কোন রব মানে আল্লাহ, তো এই সারাটাই তেমনি চলতে থাকুক। আমি কইম রব কাটা, আপনার কবেন আল্লাহ, আমি কইম আল্লাহ কাটা, আপনারা কবেন রব। ফজর পর্যন্ত চলতে থাকুক ফাট্টাফাট্টি, আর সীমানার তো আর যাওয়া যেত না। এখন রব কারে কয়? আল্লাহ। আল্লাহ কারে কয়? যিনি রব। এখন রব ডাকিতে এটা জানার দরকার আছে নাকি নাই? রব কারে কয় আমি খুব খেয়াল করে শুনেন। আমি যদি এখন বেলায়েত ভাই বলি, বেলায়েত ভাই বলেন তো খালেক মানে কি? তো উনি বলবেন সৃষ্টিকর্তা। আমি ঠিক আছে হয়েছে। আমি তো হানিফ ভাইরে কই মালেক মানে কি? উনি বলবেন রাজা। আমি বললাম ঠিক আছে। আমি যদি কই রব কারে কয়, আপনি কর। উনি, আমি, আমরা, এই পৃথিবীর কোনো আলেম একটা শব্দ দিয়া রব বুঝাবে এমন ক্ষমতা নাই। রব বুঝাইতে হইলে কমপক্ষে 4টা লাইন লাগে। কয় লাইন? আমার কথা কেন? কয় লাইন? 4টা লাইন। আবার আমি 4টা লাইন কই, আপনারা মিলাইয়া নিয়েন। রব হইলেন তিনি। রবের চিনাইতে আছি। বান্দার যা দরকার, বান্দাকে, আমার কথা কেন? বান্দাকে তাইলে বান্দার যা দরকার, অর্থাৎ আমাদের যা দরকার, মাইকটা ঠিক করেন, কুয়াটা বন্ধ করেন। বান্দার যা দরকার মানে আমাদের, আমার, আপনার, আমাদের যা দরকার, তাইলে 1 লাইন গেল। বান্দার যা দরকার, কয় লাইন? 1 লাইন। আমার কথা কয় না? বান্দার যা দরকার, দরকারি জিনিসটা, কয় লাইন হইল? বান্দার যা দরকার, দরকারি জিনিসটা, দরকারের সময়, কয় লাইন হইল? চাওয়ার আগে, কয় লাইন হইল? যিনি দিয়ে দেন তিনি হলেন রব। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ দেন না? আমি 1 লাইনে আপনারা কেমনে বুঝাইতাম কোন? এই ছেলে, আরে পরিবেশ করতে করতে তো রাত হয়ে যাবো তোরা, খেয়াল করে শুনো। তাহলে কয় লাইন কইছি আমি? বান্দার যা দরকার, কি দরকার আমি জানি না, আমি নিজেও জানি না। আমার কি দরকার আমি জানি না। তো আমি তো মায়ের গর্বে, আমি হনো হইছি না। তা আমার কি দরকার আমি কেমন কাম? আমি তো ফ্যাটের ভিতরে, আমার রুহ মাত্র দিছে আল্লাহ, ফু দিয়া দিয়াছে আর রুহ ঢুকাই দিছে। এখন আমার চোখ লড়ে, হাত লড়ে, পাও লড়ে। আম্মায় ফাল দিয়ে উঠে ঘুমের ভিতরে, আমি আডু দিয়া বিলে গুতা দিছি, মাথা দিয়া বিলে ডুস মারছি। আব্বাই জিজ্ঞেসে কি তাই এরকম লড়াচড়া করে করে, কয় আমি লড়ি, তে দি লড়ি, টেকারা কয় ফ্যাটের ভিতরে। আমি আপনি আমরা যখন ফ্যাটের ভিতরে ছিলাম, আমরা লড়ি দেখা আম্বাই ফাল দিয়ে উঠে, আম্বাই ঘুমের তো উঠতে সেটা জানালার শিখ দইরা কান্দে। এখন আপনার রাত্রি হইছে, ফাউডি হইছে, নাকটি হইছে, চোখটি হইছে, মুখটি হইছে। এখন আপনি তো বড় হইতে আছেন, বড় হইতে হলে তো খানার দরকার, গাছটা বড় হইলে পানির দরকার, হাঁসটা বড় হইতে হইলে এটারে শামুক খাওয়ান লাগবো, না হইলে আদার খাওয়ান লাগবো, মুরগিটা বড় হইতে হইলে এটারে কুটা খাওয়ান লাগবো, না হইলে আপনার ধানের চাউলের কিতা কয় এটারে খুদ খাওয়ান লাগবো, মাছটা বড় হইতে হইলে সৌদি বাংলা খানা দেওয়ান লাগবো। আপনি যে ফেরো বড় হইতে আছে, আপনার খানার দরকার আছে নাকি নাই? আপনি জানেন না তো। এই জন্য আমি বলছিলাম বান্দার যা দরকার, এটা জানি কি আমি না আল্লাহ? আল্লাহ। এই দরকারি জিনিসটা আমার খানাটা আমি কোনো মার গর্বের থেকে চাইছিও না। চাইম কেমনে? আমি তো মায়ে চিনি না, বাপে চিনি না, আল্লাহ চিনাম কেমনে? আমি মার গর্বর থেকে ডাক দিয়ে বলি নাই যে আল্লাহ আমার কইলাম খানা দিয়েন, আমি চাইছি না। আমার কি দরকার আমি জানি না। আমার দরকারি জিনিসটা চাওয়ার আগে যিনি দিয়ে দিছেন তিনি রব, তিনি আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মার গর্বের ভিতরে ফলা বড় হইতে আছে। বাপে আম্মার লগে মেলামেশা কইরা তারে মার ফেডো দিয়ে এবারে গেছে সৌদি আরব। হ্যাঁ বাড়া ফোন দিয়া সেটা ফোনে কথা কয়, ইয়া ভিডিও কল দেয় দিয়া সেটাকে ফুটফুটটা মুটকে সরকার কী খবর,
কয় এটা মার্শাল্লাহ গতকালকে একটা ডিম ফাটছে, ডিমটা শুধু ফইলা ডিম বিলে এইরকম হয়, আমরা হরিয়ে কইছি ফইলা ডিমটা একটু শুধু আস্তে আস্তে বড় হইব। কয় ছাগলের চাউটা কি দেয়া? কয় ছাগলের চাউটা দিয়ে দিন এই সিফার মধ্যে বাঁশের সিফাতে এটা ঘাস খাই ফাতা খাইতে গেছে, আর সিফা দিয়া ফাও বিক্ষ দৌড়ান দিছে, পরে ফাওটা ভাঙি গেছে। এই নানান খবর লইতে আছে। আপনি যে ফেরো এবারে যে আপনার মার ফেডো দিয়া বিদেশ গিয়া বইয়া রয়েছে, আর এবি দিয়ে প্রত্যেক দিন সকালে উঠে একটা ভাত রান্ধে, এতান ডিরে লইয়া ভাত খায়। আপনি যে ফেডো বড় হইতেছেন, না আপনার বাপের খবর লইল, না আপনার বাপে খবর লইল, না আপনার মায়ে খবর লইল। আল্লাহ কয় তোমরার খবর লাগতো না, বান্দা আমার চিন্তাও আমার। বলেন সুবহানাল্লাহ। বান্দা কার? চিন্তা কার? আল্লাহ কয় তোমরা খবর লাগতো, তোমরা খাও, তোমরা বাতরাইন দেখাও। তুই বিদেশ কামাই করে সৌদি আরবের খুরমা খাজুর খা, খাইতে রাখ, খাইয়া চুরালা, হুগনা রাখা, বিজা রাখা, আজোয়া রাখা, মরিয়ম রাখা, যেটা যেটা ফাঁস খাইয়া চুরালা। তোর তার কথা চিন্তা করন লাগতো না। বান্দা আমার চিন্তাও আমার, কারণ আমি তার রব। এই জন্য রব কয় তারে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হলেন রব, আর তিনি হলেন রব্বুল আলামিন। এই জন্য সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যে, ঠিক কিনা কম? আচ্ছা, আল্লাহ কয় মাশাআল্লাহ, অনেক বুঝ জ্ঞান ভালো তোমাদের। তো রব চিন্না লাইছে, আমরা কই জি আল্লাহ আমরা চিনছি আপনি। তা এবার আমরা আপনার কাছে জানতাম চাই, রব তো চিনলাম, নবীজির ব্যাপারে আমরা কিছু কথা আছে। উনি কি, ওনারে কি হিসাবে? এই ছেলে, এই ছেলে, এই তার ভিতরে আন, এই দিকে আসো, এই তো আমার কো। আরে তে না আইলে ওয়াজ হইতো না তো, তাহলে আনো, ধরে আনো, আসো আসো, অসুবিধা নাই, আসো, আয়ো আয়ো তাড়াতাড়ি, তাহলে ধরে আন দুজনে। তাই মনে করছে এটা অন্য হুজুর, লড়াচড়ার জায়গা না এটা। আমিন কর। আচ্ছা, তাহলে আমরা আল্লাহরে চিনছেন নি? আমার কথা কেন, আল্লাহরে চিনছেন? আল্লাহ মানে রব, আর রব কারে করে তো বুঝাইলাম। এবার আসেন, এই যে বেলায়েত হুজুরে এতক্ষণ লাগাইয়া আমরা নবীরে চিনাইলো, আমরা আরও চিনার দরকার আছে। নবীজি কেডা, কি হিসাবে ওনারে ফাড়াইলো, এটা আমরা জানন লাগবে। আমি একদিন আল্লাহরে জিজ্ঞেসাম, আল্লাহ নবীর ব্যাপারে আপনার বক্তব্য কি? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় বোকা, নবীর ব্যাপারে আমার বক্তব্য কি এটা আমার জিগাও কি? তা তোমরা কোরআন শরীফ নিয়ে তোমরা গুণ, তবে আছে তো আল্লাহ কত কোরআন শরীফ খুলো না গেলে টাইম ফেনে দল্লা। আগের দিনের বেরিয়েতে না, ঘুমের তুইটা সেইটা, অজুটা কইরা, নামাজটা পইরা, যায় নামাজটা বইয়া, কোরআন শরীফটা ফইরা, গুনগুন আওয়াজে পুরা ফাড়াড়া কোরআন শরীফের গুনগুন আওয়াজ শোনা গেছে। কোরআন শরীফটা না পইরা বেরিয়েতে ঘরের দরজাটা খুলছে না, বাত্তি জ্বালাইয়া কোরআন শরীফ পড়ছে, দরজাটার কাছে আইয়া ফাঁক কইরা কোরআন শরীফটা পইরা, এরপরে মুরগার আতাল খুলছে, এবিডিয়ে বাড়ুইছে। ওহন আমরা তারা শুইতে শুইতে 2টা 2:30 বাজা যায়, ওখানে টেলিভিশনের ঝিরিটা বেড়াইয়া চাইয়া, এরপরে তারা ঘুমায়, উঠতে উঠতে এরা দিনের 9টা 10টা বাজা যায়, ঠিক কিনা কও? উঠতে তো আবার তার এবিডি কাম, এবিডি তো আগের বিটি তোর মতো আসাইরা না তো, এবিডি উঠতে সেটা তো আবার তারে স্কুল কেজি স্কুলে নেওয়ান লাগবো, এরপরে আবার নৌকা ফাড়ন লাগবো, আবার এবিডি তো আর যেমনি মন্দির এমনি গেলে হইতো না, এবিডিকে সাজিয়া টেজার যাওয়ার দরকার আছে তো, বেড়াইতে দেখবো কেন, এবিডি আবার দেয়া হাইব। আহারে গজব রে! কোরআন শরীফ বিদায় হয়ে গেছে। এই যে ইব্রাহিম খলিল এই নিবৃত পল্লীতে, পানি বেষ্টিত এই জমিনে, বাপদাদার জাগার উপরে তে যে মাদ্রাসাটা খুলছে, কলজাটা কুদ্দুর মায়া থাকলে এলাকার মানুষের লাইগা ইব্রাহিম খলিল আরেকখানে চাকরি করে লাইলে পারতো। এত মেহনতের দরকার আছিল না তো। এই সুইটা সেটারে ডাক চাপ দিয়া, ফলা মাইয়া ডিরে ফরাইয়া টরাইয়া, এইরকম একটা সর অঞ্চলের একটা মাইয়া 89তম হইয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে। হুদা মাদ্রাসা একে দৌড় দিলে 15-20টা মাদ্রাসা পড়ে। এই মাদ্রাসার ব্রাহ্মণবাড়িয়ায় 89তম আপনারা গ্যারাম তো হইয়া যে গিয়ার, কইয়া লাউন যত সহজ, ওইয়া লাউন এত সহজ না, ঠিক না? রঙের ঘরে দৌড়াইয়েন না, এটা কোনো আতাইয়া কতক্ষণ মাছ ধরে লাউন না, ঠিক রে? কথা কোনটা দি? এবার সকলে ঠিক, আমি কি বে ঠিক, সকলের যেই মত আমারও সেই মত। হ্যাঁ আমিন বলে। আচ্ছা, এখন আল্লাহরে চিন আমরা শেষ হয়েছে মোটামুটি। হ্যাঁ, এখন নবীজির ব্যাপারে যখন আল্লাহরে জিজ্ঞেলাম, আল্লাহ
ওই নবীজির ব্যাপারে একটু পরিচয় দিলে আমরা একটু উপকৃত হইতাম। নবীজিরে কি আমরা তো বুঝছি আপনি রব্বুল আলামিন, এর দূর বুঝছি নবীজি কি ব্যাপার। এবার আল্লাহ কইতে আছে, আমি শুনছি আপনারা শোনাইতে আসি। কোরআনে ঢোকার আগে বারদুত শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও বান্দারা, চর লাপাঙের মানুষেরা, শুনো শুনো শুনো, গভীর মনোযোগের সাথে শোনো। তোমরা জানতে চেয়েছ আমার নবীর আমি কি হিসাবে পাঠাইলাম। আমার নবীরে পাঠানোর কোনো দরকার ছিল না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমাদের জন্য আমার নবীকে পাঠাইছি, আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী সবার জন্য রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। আমার আল্লাহ যেমন আকাশের আল্লাহ, আমার আল্লাহ যেমন জমিনের আল্লাহ, আমার আল্লাহ গাছের আল্লাহ, মাছের আল্লাহ, আমার আল্লাহ মানুষের আল্লাহ, জন্তু জানোয়ার তরুলতা বৃক্ষরাজি সবার আল্লাহ। আর আমার নবী যেমন করে গাছের জন্য রহমত, মানুষের জন্য রহমত, তরুলতা বৃক্ষরাজি পশু পাখি সবার জন্য রহমত। প্রমাণ আছে নাকি না? সবার জন্য তিনি রহমত। রহমত মানে কি? মায়া। ছেলে ছেলে বসা, এটা কি? বসো। একজনের পরে একজন একটা তামাশা শুরু করছো। তোমার কেউ জোর করে আনছিল এখানে? একটা লোক উঠবেন না। কেউ উঠতে গেলে সাথে সাথে বসাই দেবেন। এখন থেকে যে উঠবো তার কোনো দোষ নাই, যারা লগে উঠবো তার আর বিচার হইব। আপনারা থাকতে তেমায় দিদি উঠে কেমন টান দিয়া দাফনা দুফনা আলগে করে লাগবে। এ ত্রিবাড়াই থাকতে তেমায় দিদি আড়ে তারে লেংড়ি দিয়ে হালাই দিবে না। এটাকে মামুর বাড়ি বেড়াইতে কথা কেন না, এটাকে মামুর বাড়ি বেড়ানোর জায়গা। মনে ধরলে আইলাম, মনে ধরলে গেলাম, এটা না। আমি করতে আইছি বেলায়েত ভাই, এবারে কি হুত্ত মনে না, তারা করে ফ্যান আছে না বেড়াইয়া, তারপরে সব হালাই দিয়ে এখন ইয়ে বইয়ে রয়েছে। আর আপনারা এখনো বাড়ি কাছে দেখা যাইবেন আইবেন, আরে কি তামাশা না, এটা না। মনোযোগের সাথে লড়াচড়া নাই। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আল্লাহর নবী কি রহমত। নবীজি কি শুধু মানুষের জন্য না, সবার জন্য? গাছের জন্য, কথা না, গাছের জন্য রহমত, মাছের জন্য, পাহাড়ের জন্য, উটের জন্য, ছাগলের জন্য, সবার জন্য রহমত। আচ্ছা, গাছের জন্য যে রহমত, গাছের জন্য যে রহমত আপনি বুঝলেন কেমনে? নবীজির হাদিস। তোমার তো একটা সারা গাছ আছে, খেয়াল করেন গেলাম, তোমার তো একটা সারা গাছ আছে, যদি সিংগায় ফুক দিয়া লাইছে ইসরাফিলে, তখন তুমি কী করবা? গাছটা এটা দিয়ে হালাই দৌড় দৌড়ের দরকার নাই, আগে গাছটা লাগাইবা, এরপরে তুমি প্রস্তুত। সুবহানাল্লাহ কয় না? দেখছেন গাছের প্রতি নবীর কি মায়া। কয় গাছটা লাগাইয়া এরপরে দৌড় দিও, এর আগে না। তাহলে গাছটাও এমনি এটা দিয়ে ফেলান যাইতো না। এবার আসেন নবীজের সবার জন্য রহমত। প্রমাণ কি? নবীজি বইয়া রয়েছে। এমন সময় কয়েকজন সাহাবা লগে দিয়ে বইয়া রয়েছে, নবীজির লোকে খোঁজখবর নিতে আছে, আলাপ সালাপ হইতে আছে। এর ভিতরে দিয়া একটা উট, কি কি একটা উট নবীজির সামনে আইয়া দাঁড়াইছে। দাঁড়াইছে পরে নবী কয়, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুবহানাল্লাহ না? আচ্ছা, উট আইয়া দাঁড়াইলে আমরা 4-5 জনের কথা অত অহন মনে করেন
আমরা সবাই মিল্লা মাহফিল কথা শুনতে আসি, তখন মনে একটা কুত্তা দৌড় দেখেন তো ঢুকিয়া গেছে গা। তা আমি কুত্তাটারে দেখে কয়াম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এটা আমি কয়াম। তো নবীজি উডেরে দেখা এটা কইল করে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাহাবারা এফেল চায় হেফেল চায় কে সালাম দিল, আমরা দি কিছু শুনলাম না। নবী দিকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সালামটা দিল কাটা টের পাইলাম না কিছু। তো নবীজি তো বুঝছে তারা কি বিচারতে আছে। নবীজিকে বিচারা লাভ নাই, তোমরা যেটা মনে করছো এই কোনো মানুষে সালাম দিছার লাগে আমি ওয়ালাইকুম কইছি, বিষয়টা এরকম না। তোমরা যা শুনো আমি এর থেকে বেশি শুনি, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। আমারে আল্লাহ যা দেখায় তোমরারে কোনো তা দেখায় না, আমারে যা বুঝায় তোমরারে সবটি বুঝায় না। আমার আল্লাহ যেই ক্ষমতা দিছে তোমরারে কোনো এই ক্ষমতা আল্লাহ দিছে না। এখন আমি এখনও যে বইয়া রইলাম, উটটা যখন আইছে আইয়া সেটা কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কই উডে আমার এমনি সালাম দিছে পরে আমি শুনছি, শুননা কইছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাহাবারা কয় ওই তো পারে আমরা শুনি না, নবী শুনছে সালাম দিছে অসুবিধা কি। এর ভিতর দিয়া উটটায় ঘাস খাইতে লইলে মুখটা যেমনি লড়ে এমনি ওদের মুখটা লড়তে আছে। নবী যোগা আচ্ছা ঠিক আছে শুনলাম, দেখতে আসি কি করণ যায়। এই কথাবার্তা কইতাছে কার লগে, আমার কথা না কার লগে, নবীজি কার লগে কথা কয় উটের সাথে। কইয়া টেয়া সারছে পরে এর ভিতরে দিয়ে একবারা এত এক লাড়ি লই আমরা এগুলো এটারে ফাজুন কয়, আপনার এগুলো কিতা কয় তোমরা তো একরকম হবে দুম ধরে বই রয়েছেন কীর্তন ন। এই ফাজুনটা এত লইয়া এবারে দৌড়াইয়া ইয়া সেটা উঠটারে দেখে সেটা কয় এখন ইয়ে করে রইছ কইয়া সেটা উঠে নিত লইছে। নবীজুকে ইটকু তোমার, জি আর রাসূলুল্লাহ উঠ আমার। দাঁড়াও কথা আছে। কয় কি কথা, কয় গত রাত্রে তুমি আর তোমার বউয়ে খাইতে বইয়া কি বুদ্ধি করছো। সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ এইডি আপনার মতো বেড়া সুবহানাল্লাহ বলে বাসটা বেড়ে ঘুরেছি কোন কোথা নাই ভাই শৈল্যইয়া বইয়া রইছে না এখন বলেন সুবহানাল্লাহ। এখন নবীজি কয় কালকা রাইতে তোমরা জামাই বউয়ে খাইতা লইয়া রাত্রে কি বুদ্ধি করছো। কইয়া রাসূলুল্লাহ আপনি কিতা জানেন, কারে কিতা কইছে কইয়া রাসূলুল্লাহ কিতা কয় আমরা গরিব মানুষ, আমি আমার বউয়েরে কইছি যে উটটা তো আমরা দুর্বল হয়ে গেছে গা, এটা মাশাআল্লাহ অনেকটি বাচ্চা কাচ্চা দিছে, এটা তো অনেক মেহনত করছে, আমরা সুইটা সেটারে এটার দুধ খাওয়াইছি, তারপরে এটা বাচ্চা দিছে, তারপরে পাহাড়ি ঝর্ণাতে পানি আইনা ফিডও লইয়া সেটা চামড়ার ব্যবহার করিয়া আমরা আইনা খেজুর গাছের গড়াত দিতাম, এরপরে এটার দুধ দোয়াইয়া সুইটা সেটারে খাওয়াইতাম, এরপরে এইটারে দিয়া খেজুর ফাইরা ফিডও দিয়া দিতাম, এটারে লইয়া বাইতে আনতাম। এরপরে গিয়ে এইটারে এইটা কত্রি বাচ্চা দিছে, অহন তো উটটা তো বুড়ো হয়েছে, কম্মালা উটটা মরা জিজ্ঞায়, আমরা গরিব মানুষ, এটা যদি মরণের আগে জব করতাম পারি, জব করিয়া অর্ধেক গুস্ত আমরা খাইলাম, কিছু গুস্ত বেচা লাইলাম, তো না লাভ, মরে গেলে কত আর আমরা লাভ পাইতাম না, আমরা বুদ্ধি করছি উটটারে জব করে লাভ। এই কথা এত উড়াই আমার কাছে কান্দা কান্দা কইছে, সুবহানাল্লাহ কইতাম না। উটটা আমার কাছে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কার কাছে দুঃখের কথা বলবো, সারাটা জীবন যাদেরকে বুকের দুধ খাওয়াইলাম, বাচ্চা দিলাম, পানি এনে পাহাড়ি ঝর্ণা থেকে তাদের খেজুর বাগান তাদের ভিজিয়ে দিলাম, ও নবী তারা খেজুরগুলো পেরে পেরে আমার পিঠে দিত, আমি বয়ে বয়ে নিয়ে আসতাম বাড়িতে, তাদের কত যত্ন করেছি, বাচ্চাদেরকে দুধ খাওয়াইছি, যারা লাগিয়া এত করলাম তারা গত রাত্রে কয় আমারে বলে জব করে ফেলবে, আমার মনটাতে তো কষ্ট, কাল লাগিয়া মেহনত করলাম, আমারে তারা জব কইরা লাইব, আমি কার কাছে বিচার দিতাম। হঠাৎ করে ফজরের আজান যখন পড়ল, যখন বলা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই কথা বলছে আমার কানে যখন আজানের শব্দ ওড়া গেছে, তখন আমার মনে পড়ছে আমার মায়া দেখান না কেউ নাই, একজন শুধু আছে, তিনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুঃখ বোঝার কেউ নাই, আমার মায়া করার মতো কেউ নাই,
যাদের জন্য জীবন পানি করলাম তারাই বুদ্ধি করে আমারে জব করে ফেলবে। মুয়াজ্জিন যখন আজান দিল, আজানের ধ্বনিতে আপনার নাম যখন শুনলাম, তখন মনে পড়ল যার কেউ নাই, মায়া দেখানোর একজন আছে, তিনি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাড়াতাড়ি করে রশি ছিঁড়ে টেনে টেনে গায়ের রশি ছিঁড়ে আমি দৌড়ে দৌড়ে আসলাম। ভাই ভাই এটা কি করলেন আপনারা? ওইখানে কেডায় দোহানো কিতা লইয়া কি ঝগড়া লাগছে, আর আপনারা ফোলা সবাই মিললে উঠছেন কেন? বসেন, হ্যাঁ যারা দাঁড়িয়ে আছেন বসেন সবাই। আপনি একটু যান তো, আপনি একটু যান, একটা আওয়াজ যেন না হয়। শয়তান আইয়া ভর করছে এগুন দিয়া। হ্যাঁ সবাই বসেন, হ্যাঁ ছেড়ে বসো। অভ্যাস খারাপ হয়ে গেছে। এই যে আপনি বাড়িতেছেন কেন? আজ সবাই মনোযোগের সাথে আমরা শুনি। ওই দিক দিয়ে যা মন চায় তা হোক, এতে আমাদের কিছু আসে জানা, ঠিক কিনা কম? হ্যাঁ সবাই এদিকে ফিরে বসেন। হ্যাঁ যে লাল গেঞ্জি বসো, সবাই বসেন। গেছে এখান থেকে লোক গেছে, কি সমস্যা সমাধান হবে, মাহফিল নষ্ট করা যাবে না। এখনো যে একটা মাহফিল হইতে আছে, আমরা যে এখনো দিনই আলোচনা হইতে আছে, নবীজির মহব্বতে যে আপনারা বইয়া চোখের পানি ছাড়া দিতে আছে, শয়তানের তো সহ্য হইতেছে না। শয়তান তো খালি পয়েন্ট দিয়া কি ফ্যাস লাগাইব। শয়তানে আবার তার যে এজেন্ট আছে মানুষের ভিতরে, যেটি মানুষ শয়তান, এটির এবারে কইছে বইয়ের ওষুধ কীর্তি, বইয়ের ওষুধ কীর্তি ফ্যাস লাগাস না কেন হন? তো এবারে এই ফ্যাস লাগাইয়া মাহফিলটা ধ্বংস করে দেওয়ান গেলে আর কি মাহফিল হইল না, আলোচনাও শুনলেন না। মা বাপ যে রুহানি হালাতে কবরের তাইয়া বইয়া রয়েছে, তারও আর দোয়া লইয়া যাইতে পারলো না। আগামী বছরের আগে আবার কোনো কালখা ইচ্ছা করলে মুশতাক ফয়েজির আইনাকে ওয়াজ করান যাইতো না। এত সহজ না যে আবার বেলায় তুজুরে আইয়া পড়বো কালখা, এত সোজা না। বাড়ির কাছে ফাড়ে ঘাটাত পেয়েছেন দেখিয়া, এত সোজা না। ইচ্ছা করলে আনন্দ যাইতো না। সুতরাং এই ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করবেন না। যারা ঝগড়া করতেছেন সবাই চলে আসেন, ঝগড়া করে ক্ষতি করেন না। এই মাহফিলের আহা লইয়া বাদ যেতেন পারতেন না। একটা মাহফিলে শুধু মুসলমান মানুষরা থাকে না, এখানে ন্যাক্কার পরহেজগার জিন যারা, তারাও এখানে বসে বসে দিনের কথা শুনে, ঠিক কিনা কর? সহ্য করতেন পারবেন? এত সোজা মনে করেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। কীটা হইল এটা দেখা যাব, পর এটা বেয়া লইব। আপনারা অহন বইয়া ওয়াজ শুনেন, ওইদিকে আর তাকাইয়ান না। আবার সাইয়া রয়েছে সেদিকে, ওই যে নীলগঞ্জি, ওই তোর হ্যাঁ কিটা আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন উডে কয় কথা মনে আসেনিও, কথা না উড়ে মনে আসেনি কথা। এতটা একটা বাধার পরে যে আমি আবার মনের একটা ওয়াজটা করতাম পারতাছি। বেলায়েত ভাই কিতা কি মনে করেন আপনি আন্তাজটা? হ্যাঁ এটা একটা ফ্যাস্ট থেকে কোনো কথা না, আমার ভিতরেও তো ফ্যাস্ট থেকে কোনো কথা। এটা মনের একটা আবার কইতে আসি, মন দিয়ে শুনেন, আমিন কর। এখন উঠটায় নবীজির কথা মনে আসেনিও, নবীজির কইতেছি ইয়া রাসূলুল্লাহ, তারার লাগিয়া সব করলাম, তারাই বিলে আমার জব করে লেব, তো কার কাছে বিচার দেয়? তা আজকে আপনার কথা মনে পড়ছে, মনে করলাম আল্লাহ আল্লাহ করে যদি নবীজির দরবারও যাইতাম পারি, আর যদি কোনো মতে কথাটা কইতাম পারি, একটা ব্যবস্থা আমার হইবই। সুবহানাল্লাহ বুঝছেন না? এর লাগে আমি দড়ি মরিছি না, আমি মাহাজনরাও টের ফাইতে দিছি না, আমি এই আপনার লোকে খেয়ে রয়েছি। কই এই উঠ আমার কাছে আইয়া তোমার নামে বিচার দিছে, তুমি যে জব করে লাইতে চাই সেটা সত্য নি কহ। আল্লাহর নবী কয়, ও সাহাবা শোনো, তুমি উঠকে জব করতে পারবা না, এই উঠ আমার কাছে বিচার দিয়েছে, অবিশ্বাস করেছে আমি রহমতের নবী, সুতরাং জব করা যাবে না। যতদিন এই উটের স্বাভাবিক মৃত্যু না হয় ততদিন উট বেঁচে থাকবে, জব করা যাবে না, আমি নবী রায় দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এবার একটা সিদ্ধান্ত আসে, এই ছেলে আরে এবার শুনে, যদি উটের লাগিয়া নবীজির এরকম মায়া থাকে,
তাহলে আমরা মানুষ, আমরা নবীর উম্মত, আমাদের জন্য নবীর অন্তরে মায়া কম না বেশি? কথা না কম না বেশি? আচ্ছা, এই নবীর আমরা চিনলাম, নবী হইলেন রাহমাতুল্লিল আলামিন। আরও কি পরিচয় আছে নবীর জানাল রহমতুল্লিল আলামিন, এটা বুঝছি। এবার এই নবীর আরও বিখ্যাত দুইটা পরিচয় আছে। আরেকটা হলো ইমামুল মুরসালিন। নবী লক্ষ লক্ষ আছে, আমরা এমনি বেশি কনের লিগিয়া আমরা হুজুররা কই 1,24,000 না হইলে 2,24,000। বিষয়টা কইলাম এইরকম না, আমরা কোনো গণ্যা কেউ চাইছি না, কোনোখানো পাইছিও না। বেশি বোঝানোর লেগিয়া মাহফিলে কীরকম রে লোক হয়েছে হাজার হাজার, তা কোনো গণ্যা কইছে না, বেশি বোঝানোর লেগিয়া কইছে। এই নবীজির ব্যাপারেও যত নবী আইছে, লক্ষ লক্ষ নবী আইছে, আমরা বোঝানোর লেগিয়া কইছি 1,24,000 না হইলে 2,24,000। এই সমস্ত নবীর মাঝে ইমামুল মুরসালিন মানে হইল তিনি সকল নবীদের ইমাম। সুবহানাল্লাহ কইতেন না? ওই যে হুজুরে এতক্ষণ বুঝাই কইছে ইমাম মার্কিনি কি ফিসে থাকে না সামনে থাকে? আরে মসজিদের ইমাম সাহেব নামাজ যে পড়ায়, এবারে কি মুসল্লির ফিসে থাকে না সামনে থাকে? তো উনি যে ইমাম, আমরা এটা বুঝন কেমনে? এটার প্রমাণ নবীজি একদিন বইয়া রয়েছে কাবা, খুব খেয়াল করে শুনে, কাবাগরের লগে হেলান দিয়া লেলিরা বাতাস, খুব গরম। এই গরমের ভিতরে নবীর শরীরটা ভালো লাগতেছে না, কাবাগরটা হেলান দিয়া বইয়া তিনি এই জুড়াইতে আছে, জিমাইতে আছে, আরাম ফরমাইতেছিলেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, এবার নাম হইল আবু জেহেল। কি নাম? কি নাম? এই আবু জেহেলে আইয়া সেটা আমার নবীজিরে কয় মোহাম্মদ। আপনারা কি তা কইবেন? মোহাম্মদ। মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই পড়েন মোহাম্মদ। নবীজিকে জি চাচা কাউ কথা তো বেশি কিচ্ছু না, তুমি তো নতুন নতুন কথা কও, তুমি গেলা পাহাড় আটকা হেনতে নাইয়া কও তুমি বিলে নবী। ওই যে হুজুরে পাহাড়ের বর্ণনা দিছে না, জাবালে নূর, এই যেই পাহাড়ও কোরআন শরীফ নাজিল হইছে, এটার নাম হইল আপনার জাবালে নূর, নূরের পাহাড়। এই জাবালে নূর পাহাড়ের কাছে আমি গেছিলাম। আমি যখন প্রথম বছর হজে গেছি, এটা হলো 2000 সালের কথা। আমারে হজে গেছি পরে আমার হেন যারা ভক্ত মরিদ আছে সৌদি আরব, তারা আমারে কয় যে হুজুর ওই যে যেই পাহাড়টার মধ্যে কোরআন শরীফ নাজিল হইছে এটা চাইবেন নি? আমি কই চাইতাম তো, মনরায় কয় দাদাই তো কয় বছর আগে হজ আইছিল, দাদাই দি কইয়া গেল এই পাহাড়টা বিলে অনেক ওসা, কয় জি হুজুর একটু ওসাই। তা আমি কই এটা উপরে ফেল চাইলে বিলে টুফি ফুরে চাই ফিসি দিয়া, কয় জি হুজুর খুব ওসা। তা আমারে আমি তো লয়ে যাও না, দেখি না পারিনি। তা আমি গেছি পরে গিয়া দেখি এরকম লাইন দুরা ফিফরার মতো মানুষের পাহাড়ে উঠতে আছে। আমি আরে পাপুরে, আমি এমনি উপরে ফেল চাইছি, দেখি পাহাড়ের মাথা দেখা যায় না, টুফি পরে না। টুফি দাদাই কি কইছিল টুফি থাকবো না, পরে যাবো গা, কিন্তু টুফি তো পরে না। আমি লাড়া দিয়েও চাইছি, টুফি পরে। আমি কি তারে দাদাই দি কইলো এই উপরের ফেল চাইলে বিলে এত চা টুফি ফুরা যাই, আমার টুফি দিয়ে পরে না। পরে আমি খেয়াল করে দেখলাম পড়বো কেমনে, হজের সময় যে মাথা কামাইছি ছুটে ছুটে চুলে টুফিটারে কামড় দিয়ে ধরে রাখছি, না হলে টুফিও পড়ে গেল কই। এরপরে আমি উপরে ফেল চাইছি, পরে আমি কই ভাই আমি এত বড় পাহাড়ে উঠতাম পারতাম না, এটা অনেক ওষা দেখা যায়। ফলা পাই না আমার হুজুর বেরিয়ে তো উঠে, তো সেতুডনের কথা নেই, বেরিয়ে যদি তো আপনাদের বেড়া আইতে কেন, হ্যাঁ বেরিয়ে তুলতে পারলে আপনি বেড়াই তুলতাম পারতাম না। আমি আল্লাহ যা করে করবো, কামড়া লোক নিতে পড়েছি গেম, আল্লাহ যা করে করবো। ওটা শুরু করলাম, উঠতে 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 একবারে হেরা গুহারা যেই জায়গাটা নবীজি যেই জায়গায় বইছে পরে ওয়াহি নাজিল হইছে, সেই জায়গাটার ভিতরে দেখি মানুষের হুদা ভিড়। আমারে তারা কিতা জানি হেতারারে কিতা কইছে, হেতারা জায়গাটা সাইডা দিছে। আমি নিজে গিয়া ঠিক নবীজি যেই জায়গাটাত বইছে আমি এই জায়গাটাত বইছি। খোদার কসম, বসার পরে আমার মনে হইল ১,৫০০ বছর পরেও আজও যেন ওই গুহার মাঝে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। মুসলমান, আল্লাহর নবী কাবার কিনারে বসে আছেন। এমন সময় আবু জেহেল সে কয় মোহাম্মদ, আমল নাই মোহাম্মদ মোহাম্মদ। তুমি তো এক একদিন এক এক নতুন কথা কও। কয়েকদিন আগে পাহাড় থেকে নেমে বললা তুমি নাকি নবী। আল্লাহ মানুষ খুঁজা পায় না,
তোমার জন্মের আগে বাপ নাই, 6 বছর বয়সে মা নাই, 9 বছর বয়সে দাদা নাই, বিয়া করছো, ঘর জামাই গেছো, স্ত্রীর সম্পদগুলা পর্যন্ত খরচ করে শেষ করে ফেলছো। তোমারে আল্লাহ নবী বানায় আর মানুষ বিচাইরা পায় না। আচ্ছা যাও, আমরা তো আর মানি না, তুমি কইয়া মজা পাইলে কইতে থাকো, একদিন হাত কথা তুমি কও, আজকে কোনো নতুন কথা আছে নাকি? নবী মুচকি হেসে কয়, চাচা গত রাইতে তো ঘটনা ঘটছে। আরে জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনি জিগান কোনো নতুন কথা আছে নি? কালকে রাইতে তো কালকে ঘটছে না। এখন আবু জেহেল কি দৌড় দিছে না আগাইয়া বইছে? আগাইয়া বই একটা কথাটা শুনানোর দরকার আছে। টিটকারি মারনের একটা লাইন হইব। হ্যাঁ আইসের আগে বাজা বাবা কি কথা লাগে কি দিয়েছে কয়া আহ কিতা আমি না আমরা হুবুড়া করে হত্যা রইলা, হুবুড়া করে হত্যা রইছি। পরে এই জিব্রাইল আপনি তো এটি কইয়া লাভ নাই, আপনি তো আর চিনেন না। জিব্রাইল ফেরেস্তাই এসে আমারে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি ফালদিরটা কই কি জিব্রাইল কি তো কই যে ইয়া রাসূলুল্লাহ উঠেন। উঠছি পরে আমার একটা ঠান্ডা পানি দিয়ে উজু করে আলন। আমি উজুটা করে সারছি, পরে আমার হাতটার ভিতরে দইরা ডানাটা দইরা টানতে টানতে কাবা ঘরের কিনারও নিছে নিয়ে সেইরা আমার শীত করে হতাইয়া আরেক ফেরেস্তা হেবার না। এটা তো আপনার কাছে কইয়া লাভ নাই, তারপরে কইতে আসি আর কি। মিকাইল আরেক ফেরেস্তা এবার বাড়িত করে জমজমের পানি লইয়া বইয়া রইছে। জিব্রাইল আমার শীত করে হতাইয়া সিনাটা ফুস দিয়া কাইটটা এমনি ভিতরে আত্রা ডুহাইয়া কলবটা বার কইরা পানিটা দিয়া কষাইলা ধুইয়া ভিতরে দিয়া এরপরে চামড়াটা টান টান করে সিলাই কইরা আমার দিয়া খেরা করাইয়া কয় উডেন। আমি এই তোমার সিনা কি কেটে লাইছে? কয় হোক কেটে লাইছে তো। কই সিল্লে ফাল্লা দিয়ে শুনলাম না। কয় দুঃখ পাইছি না সিল্লাম কিতা সুবহানাল্লাহ কইতাম না, ব্যথা পাইলে না সিল্লাম দিতাম। কারবার তো করাই লইছে। এরপরে আমারে কই উঠেন, আমি উঠছি। এটার নাম বিলে বুরাক, আপনি তো এটা চিনেন না। এটার মধ্যে উঠটা বইছি। পরে শু করে একটা উড়াল দেয়া, একটা আওয়াজ করে কে শু করে একটা উড়াল দিয়া আমারে নিয়ে নামাইছে ফিলিস্তিন। কখনো কথা কেন কখনো ফিলিস্তিন কয়। এরপরে কি হয়েছে কয় ফিলিস্তিন নাইমা সারছি। পরে চাচা কিতা কইতাম এই মাইদ্রাজ গিয়া দিহি দুনিয়ার গাদা ঘোড়া উঁট এই পাহাড়ে এই ফাত্তরের ভিতরে, ফাত্তরটি আবার বাইদি দিয়ে ছিদ্র অন্য ফাত্তর, এটির ভিতরে দড়ি দিয়া খেজুর গাছের লোকে বান্ধা রাখছে। আমারে জিব্রাইল কয় নামেন। আমি কইলাম এটা কখনো হয়েছ? এটার নাম মসজিদে আকসা। কত এখন অঞ্চকিতা কই ভিতরে গেলে দোটার ফেইবে। এরপরে আমারে ধরে নিছে গিয়া সেটা দিই মসজিদরা ফুরা একটা কাতারও একটা মানুষ দুহনের জায়গা নাই। আমার এবারে দেখা কই দেখছেন নি এই মানুষ কেমনে? কত তো আমার যখন আনছে একটা জানামাজ বিছিয়ে কিন্তু জায়গা রাখবা না। আমি আইসি হন বয়াম কোনো জায়গা দিই নাই, জায়গা আছে সামনে আইয়েন। আমারে নিতে 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 সবার সামনে দিয়া এরপরে করছে কিতা নিয়ে সেটা কয় যান ওই সামনে দেখেন জায়গাটা খালি আছে। কয় হয় এটা তো ইমামের জায়গা খালি। তারা কেডা? কয় এখন আপনার আব্বা আদমে সুবহানাল্লাহ কয় না রে, এখানে আপনার আব্বা আদমে আছে, আপনার জাতির পিতা ইব্রাহিম আছে, এরপরে আপনার এই নবী ঈসা আছে, নবী মুসা আছে, এরপরে হারুন নবী আছে, দাউদ, যত নবী আছে সব এখন অপেক্ষা করতে আছে। কয় কার লেগে অপেক্ষা করে? কয় আপনার লেগে দেরিছে, আপনার লেগে বইয়ে রয়েছে সবাই বইয়ে। কয় কিতা কারণ কি? কয় এখন 2 রাকাত নামাজ হইব। কোনো ইমামতির জায়গাটা ফেরিত আব্বা আদম আলাইহিস সালাম আব্বা আছে না, আব্বারে কোনো হইলে জাতির পিতা ইব্রাহিম, তারা 2-1 ভিতরে খেয়ে রইলে লই দোষারে কও না এটা আজ অন্য কেউ হইতো না। এখন অন্য কেউ হইতো না। আজকে এখানে কেউ যাবে না, জায়গাটা আজকে এখন পর্যন্ত খালি আছে। সবাই ওই মুসল্লির কাতারে দাঁড়িয়ে আছে, বসে আছেন, অপেক্ষা শুধু আপনার একটা উপাধি হইল ইমামুল মুরসালিন। সমস্ত রাসূলগণের আপনি ইমাম। এতদিন ছিল কথার কথা, এটা প্রমাণ করার জন্য সব নবী রাসূলকে মসজিদে আকসায় ঢুকাইয়া কাতার বন্দি করে বসাইয়া আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াইয়া আজকে বাস্তব প্রমাণ হবে আপনি যে নবীদের ইমাম। এই আবু জেহেলে কই কিতা কইলা? কই গেছলা রাইতে? কই গেছলা? কই ফিলিস্তিন। কই অহন কহনো? কই আপনার সামনে বইয়া রইছি। কই মুহিতে যেটাই এই ডে ক রাইতে ফিলিস্তিন অহন এহনো বেড়া কিতা কইতা। আচ্ছা
আমি তুমি এখন যেই কথাটা এখন কইছো আমারে এই কথাটা আমি 200 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবানি কই না পারবেন কি আছে হেঁচা কথা কয় কত তুমি এখনো বইও চাইও দৌড় দিও না আমি আরো 4-5 জন লোক লইয়া আনতাছি এবার গিয়ে উঠছে সাফা পাহাড় কি পাহাড় সাফার মারোয়া যারা হজ গেছেন উমরা গেছেন এই মাইদের সিফাটার মধ্যে দৌড়াদৌড়ি করন লাগে এটারে কয় সাই সাফা পাহাড় উঠটা তৎকালীন জমানায় কেউ বিপদও পড়লে ওহন যেমন ডাহাইতে গ্রাম মসজিদের মাইকে ঘোষণা দেয় তারপরে গিয়ে সিল্লান দেয় আর এই জমানায় সাফা পাহাড় উঠটা ডাক দিয়ে কই ও আমি তো একটা বিপদ তো এটা শুনলে সকলে দৌড়াইয়া আইতো এখন নবীজি এই নবীজিরে বয় রেখা এই আবু জেহেলে সাফা পাহাড় উঠটা গিয়া কয় ও তোমরা কে কই আসো সবাই তাড়াতাড়ি আসো আবু জেহেল হইল নেতায় ডাক দিছে কর্মীর কি আর উঠেছে সব কর্মীরা দৌড়াইছে কিতা কাউ কিতা না কারবার করতে গেছে কা কই কখনো কাবা করার সামনে আইও ইয়া দে নবীজি হালান দিয়া বইয়া রইছে সব কাফেরারা আইসে পরে সবাই নবীজিরে চারিগুল দা বেড দিয়া বইছে বইয়ে সেটা কয় মোহাম্মদ মোহাম্মদ ওই যেই কথাটা আমার লগে একটু আগে কইসলা কথাটা তারা ডাক দিয়ে আনছি চাচা কথা তো হেই রে আপনি কন না আমি না কইলাম আমি না না তোমার মুখে কম তো নবীজি কাও কথা কিতা আমি হইতা রইছি জিব্রাইল আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ডাক দিয়া তুল্লা সেরা আমারে নিয়া ঠান্ডা পানি ওযু করাইয়া কাবা করে কিনারে হতাইয়া সিনাটা দরকার 82 এরপরে এই বোরাকু উড়াইয়া এরপরে ফিলিস্তিন নিয়ে 2 রাকাত নামাজ পড়াইয়া এরপরে আমি আরও কইতাম ইসলাম চাচা আর অজ্ঞইও না মাথা এমনি ঘুরায় এরপরে আমি আর কইতাম পারছি না এরপরে 7 আসমান ভ্রমণ করে আমি আরও উঠতাম ইসলাম চাচা আমার টান দিয়া ধরে রাখছি আর উঠতাম দেয় না কয় না আরব গেছ না আমার এমনি মাথা ঘুরাইতেছে কই ফিলিস্তিন এবার এই দূর কইয়া সারসা খেয়াল করে ফেলাম সিহন কথা এর দূরে কইয়া সারসা পরে আবু জেহেলে কয় আমি যে কই তার মাথায় কাম করে না তোমরা তো কথা নাউজুবিল্লাহ না কেন আমি যে কই তার মাথায় কাম করে না তোমরা তো একটা কথা শুনো না আমার কি তার লোকে কোনো শত্রুতা নিয়ে আছে এটি কোথায় রে কই ফিলিস্তিন আর কই কিতা সাথে তো আর উঠতে লইছি আমি আর টান দিয়ে থামাইছি কত কি হয়েছে কয় এটি কথা এটি কি তোমরা বিশ্বাস করো এই আমরা বিজে ফিলিস্তিনকে ছুটতে পারি একে ফাল দিয়া কয় ভাই সাহেব আমি কালকে আইসি কয় যাইতে লাগছে কয়দিন কয় 30 দিন তো একটা জায়গাত আপনারা বুদ্ধিমান মানুষ এক জায়গার যদি যাইতে 30 দিন থেকে আইতে লাগবো কয়দিন আমার কথা কয় না তো তা আইতে যাইতে কয়দিন আর নবীজি গেছে কমলা রাইতে আর অহন কহনো জানতে গেছিল আবার হ্যাঁ না সুবহানাল্লাহ কইতেন না এখন আবু জেহেলে কয় দেখছ কিরকম মাথা খারাপ হইলে এইরকম কথা কয় নাউজুবিল্লাহ না কেন দাদা কই রাইতে বিলে গেছে যাইতে লাগে 30 দিন আইতে লাগে 30 দিন এবিলে রাইতে গিয়া আবার বিলে কিতে উঠে ঢেলে উঠতে রয়েছিল ইমামতি কইরা আরে কি তা কইতাম রে এটি কোথায় রে নাউজুবিল্লাহ কইতেন না তোমরা তো এবারে লইয়ে নাচ অন কাফের সর্দার সকলে কয় চাচা ভাই সাহেব আপনি যে আমরা এমনি দমকাদমকি করে আপনি যেমন এবারে নবী মানেন না আমরা কি এবারে নবী মানি আপনিও মানেন না আমরাও মানি না এবারে যা আমাদের তা কোকে থেকে আমরা শুনিনি কয় একটা কায়দা কর কয় এবার ছেলেরা কি করতেছে এখন তোমরাও নবী মানো না আমিও কোনো নবী মানি না কায়দা যখন পাইছি যারা নতুন মুসলমান হয়েছে এই কথাটা দিয়া তারারে ছড়াইলাম যে করে একটা ফাল দিয়া কয় ভাইসা এবারটা লইয়া বেশি ফাগুল হয়েছে আবু বকর ভাইসাবে এবারটা রাইনা লোন কথাটা কই দেখবেন যে এবারটা ঠাস করে কি নবী এটা এবার কথার কোনো স্টেশন নাই দেখবেন ছড়াই লইতাম পারাম তো কয় যা দৌড় দিয়ে একজনে যা দৌড়াই একবারে গেছে আবু বকরের ভাই ইয়াসের গেছে আবু বকর সাহেব বাইকনি কহা বাইতে তো কিতা কয় জেহেল ভাই সাহেব আপনারা রাহে জেহেল ভাই সাহেব আপনারে এই কথা হইছে পরে আবু বকর সিদ্দিক দিছে দৌড় দিয়া ইয়া দেহে নবীজি কাবা করে হালান দিয়া বইয়া রইছে সাইডুগুল দিয়া মুসলমান না কাফে নবীজি এই আবু বকর দেখে না ইয়াটা সিফা দিয়া লাইছে এই অসভ্যর দলের তো মতিগতি ঠিক নাই আমার নবীর গাওটাও আত্মা তুল্লা লাইলো নাকি কোনো বেজ্জুতি করে লাইলো ঢুকে রে আবু বকর সিদ্দিক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গত রাইতে আপনি কই আসলেন সুবহানাল্লাহ কইতেন না তারা আনছে সরাই তো খেয়াল করে নিলাম সিহন কথা বললাম বেলাত ভাই সিহন কথা জাগিতেছে অন গালো আদ দিয়ে থাকানোর সময় না
তারা আনছিল কি আবু বকরকে বিরাইতো না ছড়াইতো? আনছে আলগা করতো, নবীজিরটা আলগা করণের লেগিয়া। আর আবু বকর সিদ্দিক তারা এতক্ষণ ধরে শুনছে নবীজি নাই। আবু বকর সিদ্দিক এই মাত্র ইয়া দেখা সেই কয়, ইয়া রাসূলুল্লাহ গত রাইতে আপনি কই আসলেন? তারা কাফেরারা এইদিকে এদিক চায় কি দাঁড়ি এবারে কয় আসিল না। আর হেতে কয় কই আসতেন তো ভিড়ছে না। সুবহানাল্লাহ কইতেন না? সুট বদুরের কথা আরো ভিড় লয় না, ছড়াইলাম কেমনে? কয় কি আবু বকর তুমি কি তা কও? কয় না এবারে আমি গতটা রাইতে সারা রাত বাইসাব আবু জাহেল বাইসাব আমি ঘুমাইতাম পারছি না, নবীর লেগে আমার কলজাটা কান্দে। এমন কোনো ঘর নাই যেই ঘরটির মধ্যে উনি ঘুমায়। আমি সব দিক করে ঘুরা ঘুরা চাইছি, আস্তে আস্তে ডাকও দিছি, নবীজি আপনি কই কোনো খবর টবর নাই। এই ডাহাডাহি কইরা আমি সারা রাত শেষটাইতে গিয়া ঘরে হচ্ছি, আমি ঘুমাইতাম পারছি না নবীজির চিন্তায়। তোমরা তো মানুষ বলা না, আমি তো চিন্তা করছি নাকি কোনো আঘাত টাঘাত করলো, নাকি গুম করে লইলো, নাকি হত্যা করে লইলো, নাকি আটকে লইলো, এইরকম চিন্তা করে সেইরা আমি আইয়া সেইরা গিয়া শুচ্ছি। এমন টাইমে আপনি গিয়া ডাক দিছে, আপনি বলে আমার ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ তারার কথা কইয়া লাভ নাই, আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? কাফের একজন আরেকজনের দিকে চায়, নবীজি কয় আমি আসলাম না, এবার কই বিষয়টা পাইছি না। সাক্ষী কি ঢিল হইছে না টাইট হইছে? রাত সাক্ষী পাওয়া গেছে। এখন একজন আরেকজনের দিকে চাইয়া সেটা এবার আবু জাহেল কয়, ইয়া আবু বকর এই তুমি যে কইলা মোহাম্মদের বিষয়টা পাইছো না, এবারও কয় এবারে আসিন না। আচ্ছা তোমার একটা কথা জিগাই। কই জিগান না। কই ফিলিস্তিন সম্পর্কে তোমার ধারণা কি? কইটা তো অনেক দূর, আমি একবার গেছিলাম তো। কই কীরকম লাগে যাইতে আইতে? 50-60 দিন তো লাগবোই, এতে কোনো সন্দেহ নাই। তোমরা নবী গীতা কইছি শুনছো নি? কেন শুনাম কেমনে? এটা আমি আইলামে দিয়ে হন, আপনি না কইলে শুনি কেমনে? কয় মোহাম্মদ কও। কেন আমি কয় আমি তোমার এরকম না। তো নবীজি চুপ করে রয়েছে। আবু জাহেলে কয় তোমরা নবীয়ে কয় এবারে বিলে গত রাইতে ফিলিস্তিন গেছে, হ্যাঁ তার উপরে ফেল যাইতে লইছিল, আমি আর যাইতে দিছি না। আমি কইছি আর কই অনেক দূরে সারবো, আবার বিলে হনাইয়া বইয়া রয়েছে। আচ্ছা আবু বকর তুমি যে একটা বিবেকবান মানুষ, ব্যবসা ট্যাবসা করো, লাভ লস বুঝো, তুমি তো মাশাআল্লাহ আপনার ভিতরে চালাক চতুর আছো, স্বভাব চরিত্র বালা, সিটারি বাটফারিত নাই, ওকে হ্যাঁসা করে কছেন, এটি কি কথা? 60 দিনের রাস্তা এবারে বিলে রাইতে গেছে, ওখান বিলে আমরা সামনে বইয়া রয়েছে। আবু বকর সিদ্দিক যখন এই কথা আবু জাহেলে কইছে, আবু বকর সিদ্দিকে ডাক দেওয়া কয়, আবু জাহেল ভাই সাহেব এটা কি আমরা নবীয়ে কইছে না আপনি কন? সত্য করে কন, এটা কি আপনার কথা না নবীজির কথা? কও নবীজি তোমার বইয়ে রয়েছে, জিগাও না হইলে এটা তো নবীজির কথা। আবু বকর সিদ্দিক আবার চিল্লান দিয়া কয়, যদি এই কথা নবীজি কইয়া থাকে যে গত রাইতে গেছে গিয়া হ্যানতে আবার আইছে, আপনার সন্দেহ থাকতে পারে। নবীজি যদি নিজে কইয়া থাকে, আমি আবু বকরের বিন্দু পরিমাণে সন্দেহ না, সত্য হয়ে গেছে, অবশ্যই গেছে। তোমারও কি মাথা খারাপ? 60 দিনের রাস্তা তুমিও কইলা যে অবশ্যই গেছে। আচ্ছা তুমি এটা বিশ্বাস করলা কেমনে? আবু বকর সিদ্দিক মুসকে হাসি দিয়া কয়, কে রে এত বড় বড় কথা বিশ্বাস করছি না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত বড় বড় কথা বিশ্বাস করছে, বিবেকে ধরে না, চিন্তায় ধরে না। উনি আইয়া কইল 360 দেবদেবী বাদ, আল্লাহ এক, বিশ্বাস করে লিছি না বেড়াইতে। সুবহানাল্লাহ কেন তো? সারাটা জীবন মক্কার সবাই মিলে 360 দেবদেবীর আবাদত করলো, কোনোদিন দেখলাম না, জানলাম না, শুনলাম না। আমার নবীজি কয় লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া নাকি আর আল্লাহ নাই। আগে কোনোদিন তো এই কথা শুনিও নাই, নবীর মুখে যখন শুনেছি চিন্তা করি নাই, বুঝে ধরে নাই, তারপরেও বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মেনে নিয়েছি। নবীজি কয় জাহান্নাম বিলে কিতা, আমি কি জীবনে দেখছি না? আমরা কইছি হ, কিতা হইলে কিতায়? নবীজি কয় জান্নাত আছে, আমরা কইলি অবশ্যই আছে। নবীজি কয় ফেরেশতা আছে, আমরা কই আপনি যখন কোন আছে। নবীজি কয় আর আগে নাকি আরো নবী আসিল, আমরা কই থাকলে আসিল, আপনি যখন কইছেন কোনো সন্দেহ নাই। যেই নবীর কথা শুনে আল্লাহ দেখলাম না, আল্লাহ মেনে নিলাম। যেই নবীর কথা শুনে নবীরে নবী মেনে নিলাম। যেই নবীর কথা শুনে আগের নবীর আরে স্বীকার করে নিলাম। যেই নবীর কথা শুনে জান্নাত জাহান্নাম মেনে নিলাম। যেই নবীর কথা শুনে ফেরেশতাদের কথা স্বীকার করলাম। এই নবী কইছে রাইতে ফিলিস্তিন গেছে, সহালে আইয়া পড়ছে, এটা কি ব্যাফার নিবাড়া? এটা তো ফইলে মাইন্না লইলা। বড় বড় কথা মাইনা লাইছি, এটা একটা কথা।
আল্লাহ নিলে কতভাবে নিতে পারে, এই ব্যাপারে আমরা কোনো সন্দেহ নাই। নবীজি অবশ্যই গেছে। নবীজি এতক্ষণ বইয়া বইয়া জিরাইতে আছে, মুসকি মুসকি হাসতেছে, চাই আবার আবু বকর সিদ্দিকের লাড়তে পারেনি, লাড়তে তো পারছে না। আবু বকর সিদ্দিক আরও গিট্টুটা ভিড়ছে। নবীজি ফাল দিয়ে উঠটা সেটা আঞ্জা দিয়া সিফা দিয়ে দুই রকম, আবু বকর রে তুই আজ্জার থেকে হুদা আবু বকর না রে, তুই আজ্জার থেকে আবু বকর সিদ্দিক। কাফেররা রাগ কমছে না বাড়ছে? কথা কয় না তো? হুজুর একটা বালিশ দিতাম না, ঘুমাইয়া পড়ছে তো কথা কন না কোনো জোরে। কমছে না বাড়ছে? এখন কাফেররা সব মিল্লা সেরা এখন নবীজিরে ফাঁকনা কথা কই না, যুগে যুগে থাকে। অহন যে থাকে না তা না, দেখবেন বেলায় হুজুর বইয়া রয়েছে, বইয়ে চা খা। ওই বন্ড বেসরা আছে না কর্তৃ, গান টান গাইয়া করে, বেলায় হুজুর গিয়া ধরছে যে আপনারা তো কোরআন হাদিস লইয়া আছেন, মারেফতের ভেটের দ্বারা আপনারা বুঝেন না। আচ্ছা ইয়া নূহ নবীর যে সৃষ্টিটা এটা জানেননি আপনি? হ জানি, তো একটা সৃষ্টি আছে। আচ্ছা এটা কোন কাঠের আছে? এটা কোন কাঠের আছে? তোর বড় তোর দরকার কি? এটা নূহ নবীর নৌকাটা কোন কাঠের আসিল? এটা যে তুই কি কামও লাগবি, তুই ফানি লচ্চা ইয়া কইরা কিতা কইরা এটা তো মাইকে কইতামও ফাটতাছি না, ঠিক কিনা ক? এরকম কায়দার কথা কই না, আগেও আসিল ওহন এরকম একটা কায়দার কথা কই না। ফাল দিয়ে ওইটা কয়, ও তুমি কি হাসায় গেছলা? কারে কয়? নবীজিরে কয়। ও তুমি কি কাল কাজে ফিলিস্তিন গেছলা করলে এটা কি সত্যি সত্য গেছলা? দেখেন খেয়াল করেন সিহন কথা কারে কয়? নবীজি কয় এটা নতুন করে আবার কি কথা শুরু করছে? কথা না হইলো আমি গেছি, আবু বকর সিদ্দিক না সাক্ষী দিয়া লইলো, আপনার এটা লই আইসাইসি করলেন, ওখানে আবার নতুন করে এটা জিজ্ঞাসা করতে আমি গেছি দেখে তো কইছি, কত তুমি আসলে গেছলানি? নবীজি গাড়ি ডেকিতা আমি না কইলাম গেছি। কয় তো যদি গিয়া থাও, খেয়াল করেন ফাঁকনা কথা কারে কথা, যদি গিয়া থাও তৈলে কৌছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? আচ্ছা এবার আপনারা কোন বিবেকবান সচেতন মনে ফলাফান কথা করে, এবার তোমরা সবাই মিল্লা কইবা নবীজি কি হেন দরজা কন্ত গেছে, জানালা কন্ত গেছে? আচ্ছা আমি যদি কালকার সহালে ইব্রাহিমের আব্বা কাটা আচ্ছা আমি যদি ইব্রাহিমের আব্বারে কালকা নবীনগর ফাইয়া জিগাই ভাই সাহ ইয়া গতকালকে যে আপনারা বাড়ির গাড়ত মাহফিল হইলো, মাহফিলও আসলেননি, এবার জিগাইলাম আর কি। তারপরে আসতাম নি কিতা, আমি না বামে দিয়া বইয়া রইলাম, আইস দিয়া রইলাম, আপনি আমার কিতা জিগান আমি আসতাম নি, বেলায় তুজোর লগের চেয়ারটাত না আমি আসলেননি, সত্য করে কথা কর। তারপরে কি কিতা হুজুর আপনার না আপনি জিগাইলেন বলে ইব্রাহিমের আব্বা কাটা আমি না আইস দিয়া করলাম আমি, তা আবার দি জিগান আমি আসতাম নি, আসলেননি সত্য করে করে, এবার অবশ্যই আসতাম। আমি যদি এবার কই তৈলে কনছেন ফ্যান্ডেলও বাস করে না, তোমার যদি জিজ্ঞাসা ব্যাপারে এবার থাকা থাকলে বাস করা কইব, অসুবিধা কি? আচ্ছা এটা কি কথা, এটা কি কোনো কথা হয়েছে? এবারে কেন বইয়ে বইয়ে বাস গনছে? তো নবীজি কি এখন দরজা জানালা কন্ত গেছে? এখন নবীজি শরীরটা সিহন গাম দিয়ালিস, ওহন যদি নবীজি কয় কইতাম পারতাম না, তো সকলে জিজ্ঞাসা দিয়ে কইব গেলে না, ঠিক নিও সকলে এই কাফের দল সব জিজ্ঞেস দিয়ে লাগবো গেলে না কইতা পারতা, তুমি কে আসছো হ্যাঁ ধরা দেখাইছো হনে দরজা কয়টা জানালা কয়টা কইতা পারো না, তুমি হ্যানতে গিয়ে আইয়া পড়ছো আর ভাঙনা কথা কোনের জায়গা পাও না, এই কথা তো তারা সকলে ফেস দিয়ে কইয়া লাগবো। নবী যদি কয় এখন গেছি না এইটাও ঝামেলা, যদি কয় গেছি তো কও দরজা করে জানালা করে কইবা, অসুবিধা কি? আর নবীজি কিরম সিফারাত পড়ছে, নবীজি দুইটা জায়গাতে এরকম বিপদও পড়ছিল বেশি। একবার কাফেরার আইয়া কয় ও তুমি কি আসলো নবী করে কি নতুন করে জুতুলেন কীর্তন, আমি যে নবীরা কত হয়েছে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আমি তো আগের থেকে নবী, আপনার সমস্যা কীটা? কয় না তুমি যে নবী আমরাও তো মনটায় কয় মাঝে মাঝে মাইন্দা লাইতাম, তো একটা কিছু না দেখতে মানি কেমনে তোমার কাছে আমরা তোমাদের নবী মানাম নিয়ত করছি সকলে মিললা, তো একটা কাম দো করণ লাগে। কয় কিতা? কয় আকাশটার দিকে চাওছেন? কয় চাইছি তো। কয় সাত কয়টা? কয় একটা। কয় এই সাত যদি দুইটা বানাইয়া দেখাইতা পারো জাকাত দেখবো তোমার নবী নালায়। নবী যদি বর্বরার দলে কি তাকে কয় রে অসুখের দলে সাত আবার দুইটা বানাই আমি করতাম, একটা সাত এটা দুইটা একটা ফাঁস থেকে থাকতো না, একটা এটা কিতা করলো, ওইটা আমি দুইটা সাত কেমনে করতাম। এখন কাফেরারা কয় না যদি তুমি দুইটা সাত দেখাইতে পারো দেখবো জাকাত তোমার নবী মান্যালায়। নবীজির তো মনটা মায়ায় ভরা, আরে যেটার লাগে এমনি মেহনত করতাছি রে
আল্লাহ আল্লাহ করে যদি দেখাইতাম পারতাম না, কারবারটা তো গড়াই লইতাম পারলাম। ওর নবীজি নিরাল আল্লাহর একটা ডাক দিছে। কারে ডাক দিছে? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা আল্লাহর পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। নবীজি ডাক দিছে কারে? আল্লাহ কথা কয় না কারে? আল্লাহরে ডাক দেয়া কয় মওলা ও রব্বে করিম, আমার তো ক্ষমতা নাই, আমি সাদরারে দুইটা বানাইতাম পারি, কিন্তু তোমার কুদ্দুর ক্ষমতা আমি তো জানি। তুমি কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়। তুমি দয়া কইরা একটা ইতিহাস গড়াও না, দুইটা সাত কুদ্দুর দেখাও না। এইটানি কইছে সবাই মিলে আমারে নবী মান্না লাইব, তো হইলে তো আর ইসলামের দুশ্মন থাকে না, আমরা সব এক দল হইয়া যাই। তুমি দয়া কইরা কুদ্দুর সাদরারে দুই টুকরা করে দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? নবীরা হইল মুস্তাজিবুদ দাওয়া, তারা দোয়া কবুল, দোয়া করতে দেরি, তার দোয়া কবুল হইতে দেরি নাই। আমার তোমার দোয়া মিস হইতে পারে, নবীজির দোয়া কখনোই মিস হয় না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত চিন্তা কণ্ঠে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে চিৎকার করে জানিয়ে দাও আল্লাহ। এটা আওয়াজ হইল আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি কারো থেকে জন্ম নাও নাই, কাউকে জন্ম দাও নাই। দুনিয়ায় নেতার মতো নেতা হয়, পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়। আমি খুঁজে খুঁজে দেখলাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? মহব্বতের সাথে চলো সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মুশতাক ফয়েজি 37 বছর মাহফিল করে। বলেন আলহামদুলিল্লাহ। কয় বছর? 37 বছর মাহফিল করি। মাহফিলে কদম দিয়ে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, তোমাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আচ্ছা, আপনারা যদি জিজ্ঞেস করেন হুজুর মাহফিল যে কবুল আপনি টার পাইলেন কেমনে? আমি সবচেয়ে বেশি টার পাইছি। কুমিল্লা থেকে আমি আসছি,
আসার সময় কয়েক জায়গায় আমি আমার গাড়ির গ্লাসে দেখলাম বৃষ্টির টিপ টিপ ফোঁটা পড়ে। এই বৃষ্টি বাদলার দিনে আকাশে মেঘের ঘন ঘটা, সকাল থেকে মেঘেদের লুকোচুরি খেলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আকাশে মেঘের দৌড়া দৌড়ির পরেও যিনি একটা ফোঁটা বৃষ্টি দিয়া আমাদের মাহফিলটাকে বিশৃঙ্খল করে দিলেন না, তাইলে বোঝা গেল আল্লাহ মাহফিলটা কবুল করে সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা? সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া না রে আব্বা। মোশতাক ফৈজি কোনো দিন আসে নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না। কোনো দিন যদি মোশতাক ফৈজি না আসে, মনে রাখো আমি বলে গেলাম, যেই কথাগুলা বলে গেলাম মাইরা মাইরা চইল, একদিন তুমি কবরে হারিয়ে যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই দৌড়ে দৌড়ে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই গিয়া দেখবে মাটির কবর। তুমি যদি কথাগুলো মেনে মনে চলতে পারো, সবাই যখন দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? এই দোয়া কবুলের মাহফিলটাতে আমরা একজন নড়ব না, উঠব না, সবাই মিলে আজকে দোয়া করব। যার মনে যত চাওয়া আছে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। ও মুসলমান, কোথাও যখন মাহফিলের আয়োজন হয়, রুহানি হালাতে যারা বাম মানাই তারা এসে মাহফিলের চতুর্দিক দিয়া দাঁড়াই যায়। ফেরেশতারা তাকায়া তাকায়া দেখে, ডাক দিয়া জিজ্ঞেস করে, কবর ছেড়ে কেন এসেছো? তোমার মায় ডাক দেখো, ফেরেশতা মানে তারাই দিও না, প্রচণ্ড গরম, কবরের ভিতরে শুইতে পারি না। নাগাইশের পীর সাহেব হুজুর আইছে, আমার ফুতু মাহফিলও গেছে, আমি দোয়া নেওয়ার জন্য আসছি। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই, ওই হুজুরের দোয়ার উসিলায়, আমার ছেলের চোখের পানির উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। আমি জানি না কারাম্মা নাই না কারাম্মা নাই, একটা লোক লাভ দিয়া দাঁড়াবা। হুজুর দোয়া করেন, আমরা চলনের মানুষ, বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো আমরা মানুষ। শুকনা মৌসুমে ইচ্ছে করলে পায়ে হাঁটা ছাড়া উপায় নাই, বর্ষাকালে ইচ্ছে করলে সাঁতরাই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ব্যবস্থা নাই। এই জায়গায় দ্বীনের মশাল নিয়া আমার আদরের মুফতি ইব্রাহিম সুন্দর করে কোরআনের মাদ্রাসা সাজাইছে। আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, সবাই মিলে দোয়া করব। আর এই আশায় একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে মাদ্রাসার জন্য আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। ইব্রাহিমের আব্বা একটা দুঃখও দয়া করে উঠেন না, সবাই মিলে দোয়া করুন, পারলে দিবেন না পারলে নাই, আল্লাহর হস্তে ছেলে রে দয়া করে আল্লাহর হস্তে একটা লুক উঠতেন না, ক্ষতি করেন না। হ্যাঁ, পারলে দিবেন না পারলে নাই, কোনো জোরাজুরি নাই, কিন্তু আল্লাহর হস্তে সবাই মিলে আমরা দোয়া করাবো। দোয়া করাম, প্রত্যেক দিন তো আর দোয়ার সুযোগ পাই না। আল্লাহ যখন সুযোগ করে দিয়েছে, আজ যা সারটা আমরা সুযোগটা কামো লাগাইলাম। 1 নম্বরে আমার আদরের মুফতি ইব্রাহিম খলিল তে তার শ্বশুরে লইয়া, আমার আবু হানিফ হুজুরে লইয়া আমার মাদ্রাসা দিয়ে হাজির। আমার এপ্রিল মাসের 13 তারিখ পর্যন্ত এই বছর মাহফিল হইয়া রয়েছে। 27 সালেও খালি নাই, 28 সালেও খালি নাই, 29 সালে তারিখ দেওয়ান লাগবো। হানিফ ভাই আমার পুরানা মানুষ, এবার এক হুজুর বর্ষাকালে দিয়ালাম, আমরা আল্লাহর কাছে দরখাস্ত দেন, যদি আল্লাহ সুযোগ দেয় ইনশাল্লাহ করাম, না হইলে তিরফাল দিয়ালাম কি ওরা যেমন হোক ইনশাল্লাহ। আল্লাহ তো ডাইল মার হাবা কর না কেন, জোরে কর না কেন? আল্লাহ মাশাল্লাহ ডাইল্লা দিছে, কি সুযোগটা দিছে। অন্যদিন কোনো এত লেল্লিরা বাতাসটাও থাকে না। হ্যাঁ, কালকে হয়তো মাশাল্লাহ কি একটা অমান্য গরম গেছে কেন? হ্যাঁ, আর মাশাল্লাহ আজ কি লেল্লির একটা বাতাস, কাপড় সুফুল বাড়ে উল্টাইলে অনের কথা আমরা বইয়া রয়েছি দিক কেন হুতলো তো কেন এতক্ষণে? হ্যাঁ, সুবহানাল্লাহ কেন? কি একটা সুযোগ আল্লাহ দিছে, গরমও না আবার বৃষ্টিও না, ওখানে ডাইল্লা দিছে। এই ডাইল্লা দেউন না দিন ডায় আমার ইব্রাহিমের আব্বা নিয়ত করছে, এবার আব্বা আম্মার নামে, এরপরে গিয়া মাদ্রাসাটা যেন হয়, এবারও যেদিন কবরও যাই কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, এই আশায় ইব্রাহিমের আব্বা 1 লক্ষ টাকা বলো মারহাবা। হাজী মোহাম্মদ আব্দুর রহিম সাহেব
ইব্রাহিমের আব্বা হাজী ইব্রাহিম উনি দিলেন 1 নম্বরে 1 লক্ষ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ওনার আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও কনা আমিন। 1 লক্ষ টাকা। এই ইব্রাহিম গোলাপি রঙের শার্ট এরকম করতেছো কেন বাবা? প্রত্যেক দিন এখানে মাহফিল হয়, ক্ষতি করতেছো কেন? তুমি এটা ওজন লইয়া যাইতে পারবা হানতে? একটা লোকও উঠতেন না, পারলে দিবেন না, পারলে জুড়ে জুড়ে আছে। সবাই কোনো 1 লক্ষ টাকা দিতেন পারতেন না। এরকম একজন আসেননি, হুজুর আমি বিদেশ থাই অথবা আমার ফুতে বিদেশ থায়, ইনশাল্লাহ সুবিধা মতো নবীরগড় মাদ্রাসাতে না দিব, এটা কোনো ইব্রাহিমরাও দিত না, ইব্রাহিমের আব্বারও দিত না। ইনশাল্লাহ আমরাও 50,000 টাকা দিয়া দেন, এরকম একজন আসেননি হেন? আল্লাহ কই আলাইছি আল্লাহ, 50,000 টাকা অথবা 20,000 টাকা এরকম আসেননি একজন? তখন পারেন না, পরে দিবেন, আল্লাহ ডাইলা দিব ইনশাল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন নাও, আসেননি একজন? নাই। পুরাটা প্যান্ডেলের ভিতরে আব্বার লেগে মনটা কান্দে না, আম্মার লেগে মনটা কান্দে না। আমরা এই কেন্দ্রীয় মসজিদের নবীনগর ইমাম সবুজের আইতে আইতে আমার লোক স্প্রিট বোর্ডে কইছে না, আগে পুরা কানি 30 শতক কিনন গেছে 2-3 লাখ টাকা হইলে, আর অহন শতকের দাম হইয়া গেছে 3 লাখ। আব্বায় রাইকা গেছে দেখিয়া না, নিজে তো একটা সড়ক জমিও জড়াইছেন না, আব্বার রাহুন্যা জমিন দি শতকের জায়গাত কানির দাম শতকও আইয়া পড়ছে। কয়দিন পরে আরও দাম বাড়বো। এই আব্বার দৈন্য জমিন দিতে আপনি 50,000 টাকা দিবেন আব্বার নামে, যে আব্বায় কবরও শুয়ে রইছে, অথবা 20,000 টাকা দিবেন, অথবা 10,000 টাকা দিবেন, যে হুজুর পারি না, সুবিধা মতো 10,000 টাকা দিয়া দেন। একটা লোকও নাই এই হাজারো জনতার মাঝে, নাই একজনও পারতেন না। আল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ। কি নাম? শাহিনী। কত জনব আব্বা আম্মা আছে? শাহিন ইকবাল আমার কলজার টুকরা যুবক, তার আব্বা আছে, তার আম্মা আছে, আম্মা আছে, আব্বা নাই। শাহিন ইকবাল আমারও আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে, আব্বা ডাকতে মন চায়। আমার শাহিন আব্বা বলে ডাক দিতে পারে না। আমার আদরের শাহিন 2 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, বাবার কবরে জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও কনা আমিন। 2 নম্বর, দেরি করা যাবে না, সবাই ঘুমাবেন, পরের দিন অনেক কাজ আছে, তাড়াতাড়ি করে পটপট করে বলে দেবেন। 2 নম্বর, কে আছো? 10,000 টাকা। 5,000 নাম জনাব মোহাম্মদ মুসলিম মিয়া আমার ভাই মাওলা নিয়ত করেছেন 5,000 টাকা দিয়ে। মারহাবা গানা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমতার বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। কে ছোলাপ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। আমি নগদ দিয়ে দিলাম 5,000 টাকা। 5,000 টাকা নগদ দিতে পারেন? আছেন একজন? আছেন? যে হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা আমি নগদ দিয়ে দিলাম, এই বাকির দরকার নাই, ইনশাল্লাহ নগদ 5,000 টাকা আমি দিয়ে দিলাম। আসেননি একজন? 5,000 টাকা অথবা 2,000 টাকা অথবা 1,000 টাকা 1 নম্বরে লাভ দিয়া দাঁড়াবেন, কপাল খুলে যাবে। নগদ করেন। কি নাম? মোহাম্মদ শাহজালাল ভাই, আমার আদরের শাহজালাল বসে বসে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আমার আদরের শাহজালাল, আয় আল্লাহ, তার মেয়েটা বড় লক্ষ্মী মেয়ে, ভালো রেজাল্ট করেছে, মেধাবী মেয়ে। আয় আল্লাহ তাআলা, আল্লাহ মেয়ের বাবা দিলেন 1,000 টাকা। এটা দিল কে? আব্দুল ওয়াহিদ। আব্দুল ওয়াহিদ উনি দিলেন 1,000, শাহজালাল দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো। ভাই হাতে পারে না তাহলে 2-3 বার উঠেন আপনি।
এবার এত ধরে দেন, আচ্ছা দিয়ে দেন। কি নাম আপনার? কামাল মিয়া। কত? কামাল মিয়া ভাই, উনি দিলেন 1000। আরাম করে বন, নাহলে জায়গাত গিয়া বন, যেহেতু উঠতেছেন জায়গাটা মনে আসেনি। এই মার্শাল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। হ্যাঁ, কামাল মিয়া ভাই উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পুরো। বাবা বসো, এদিকে আসো। হ্যাঁ ছেলে, এদিকে আসো। এখনো না, যেহেতু উঠতে গেছে এখনো যাও, তোমার থেকে যাও। বাবা বিরক্ত করো না, এত সুন্দর করে বুঝাই গেছি, বিরক্ত করো কেন? বিরক্ত করো, ক্ষতি করো না। মাদ্রাসার একটা মাহফিল, বছরে একটা মাহফিল। তোমার দেহা দিয়ে আরো 2 জন উঠতে গেলে হেতারা টেহা দিল, তুমি কিয়ামতের মধ্যে কিতা লইয়া উঠবা? হ্যাঁ, ফেরেস্তা যখন কাছে নিয়ে ফিটে দিয়ে ঠেঙ্গি বেঙ্গালে বোতলটা নাটার ফাইবি, ঘটনাটা কি যেতেছে? একটা ফিটার লোকে দিব হতাইলে বোতলে সিফাতে বইয়া থাক। এই 1000 টাকা দিছে তাজুল ইসলাম মেম্বার। কো তাজুল ইসলাম মেম্বার সাহেব নগদ দিল 1000। কবুল করো, মঞ্জুর করো। গিয়াসউদ্দিন মোমিনী, সিলেট ব্যবসা করে। মাওলা রাব্বে কারীম নগদ দিয়া লাইছে 2000। কবুল করো, মঞ্জুর করো। মানে ইয়াসিন মিয়া নগদ দিল 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো। মাইনুদ্দিন ভাই নগদ দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হিরণ মিয়া 500 টাকা। আয় আল্লাহ, উবায়দুল্লাহ 500। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই কোনা আমিন। 1000 টাকা নগদ। কে আছেন একজন দাঁড়ান তো? যে আমি ইনশাল্লাহ 1000 টাকা। মার্শাল্লাহ, কি নাম? শাহজালাল, কলজার টুকরা যুবক, আদরের শাহজালাল। আব্বা আম্মায় বড় আদর করে শাহজালাল নাম রাখছে। সিলেট শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই নামের লগে নাম মিলাইয়া রাখছে। আল্লাহ জগৎ বিখ্যাত অলি বানাই দাও। আমার ভাই উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাহফিল তখন উঠছে, তারা হইল আল্লাহর অলি না, এটা হাসেন গীতে। তারা দোয়া করছে বই আল্লাহ, কারেন্টটা গেলে গিয়ে উঠটা লাইলাম বই, তারার দোয়া কবুল। তারা আল্লাহর অলি নইলে তারার দোয়া কবুল হইছে। সাইয়া রাখ, কেডা কেডা আল্লাহর অলি ডাক দিয়া রাখ। দেখো কথা মাহফিলের ভিতরে কারেন্ট গেছে, কত উঠতেছে গন্ড বাবি কেন জেলখানা তাইছি। হ্যাঁ, বলে কায়দা পাইছে আর বইয়ের রিসুদ কীর্তি। আপনি কেন সারারিত বইয়া থা, কতক্ষণের ভিতরে তো দোয়া হয়ে যাবো গা। আপনি দিবেন, আনলে বইয়ে বই আমিন আমিন করবেন। একবার দিয়া যেই সব আপনি আমিন কইয়া হেই সব সব আনার লাগছেন না। তবে আমি অনেক ভদ্র মানুষ দেখছি, 2-1 ফলাফাইন খালি উঠছে, আর বাকি তারা সবাই বসা। ছেলে, আপনার কি দেখেন না কেউ? এই যে 2টা ছেলে উঠতে গেল, একটু বয়তেন ফেললেন না কেউ কইয়া? ক্ষতি করা যাবে না বাবা। এই 500 টাকা কে দিল? হাজি মনির মোল্লা। আয় আল্লাহ, আমার ভাই উনি নগদ দিলেন 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো। রহমত ভাই উনি দিলেন 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো। আব্দুল খালেক ভাই উনি দিলেন 500। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কন আমিন। ভাইও সব দিন কি একরকম? প্রত্যেক দিন খাওয়াইতে আছে, একটা মাছ উঠে না জালো। এবার সেটামি তাইয়া বইয়াতেছে। আরেক দিন গিয়া মাছের জু লাগছে, এবার আর জালও নাই। এবার আর বইয়া সেটা চিল্লাইতেছে। হ্যাঁ, সকলে মাছ ধরতে আছে, ফুটকি দিয়া পাত্র বাড়িয়ে বইরা লাইছে। আর আমরা তারা আইসিল খালি দুইটা ঠিকটা থাকতো। হেতে করছে গীতা ঘরের তো মশারিটা খুললা 4 কোনার 4টা ইট বান্ধা মনে করছে জাল যখন না ইটা দিয়ে হালাই, ইটা দিয়ে হালাইছে। ফরসিকার ট্যাংরার জাহের উপরে এই ট্যাংরা মাছ বাইরে দিয়া লাইট গিয়া এটি মোটামুটি পুরা একদিনের বুঝ জামাই বউ সুইটা সেটা মিলাইয়া এই কাটা খুলতে খুলতে আসরের সোবাহান আল্লাহ কয় না রে। আল্লাহ কেমনে ডাইলা দিব আপনি বুঝবেন। প্রত্যেক দিন কি সোয়াবের জুলে জায়গা নি 500 টাকা 1000 টাকা স্কেল কেউ টেহা মনে করে কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আজ যেহেতু এরকম একটা সোয়াবের দিন, গোনা মাফের দিন, আজ মাহফিলের দিন, আবার গিয়া চাঁদ রইল রবিউল আউয়াল চাঁদ, নবীজির আগমনের মাস, ঈদে মিলাদুন নবীর মাস, নবীজির এই মাসও এই আনন্দের মাসও আমরা হুজুর ইনশাল্লাহ 1000 টাকা নবীর মহব্বত পাইবার আশায়, নবীর ঘর মাদ্রাসায় 1000 টাকা দিলাম, 500টা টাকা দিলাম। ওইটা যে গ্যাম আমরা টেহা পয়সা আমরা খরচ করি না, আমরা সুইটা সেটা টেহা পয়সা কামাই করে না, মরতেন না আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন ফারতেন না। কে আছেন 1000 টাকা?
নগদ 1000। হ্যাঁ মার্শাল্লাহ, কি নাম তোমার? মোহাম্মদ বাসির মিয়া। নগদ দিল 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার কে আছো, লাভ দিয়ে দাঁড়াও 1000 টাকা। 1000 টাকা চাইছিলাম, নাই। এত্রি মানুষের ভিতরে আমার মতো মানুষে নবীরগড় মাদ্রাসার লেগে 1000 টাকার লেগে আত্রা বাড়াইছি, আত্রা খালি যাইব? নাই একজন 1000 টাকা। এই তো মাশাল্লাহ, কত 500? তো 500 না 1000 দর পাইলাম না কিনা? নূর মোহাম্মদ আমার কলজার টুকরা যুবক, তে দিছে 500 টাকা। 1000 টিকা একটা লোকের খুব দরকার আছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। আসেননি 1000? আসেননিও? 1000 টাকা দেবেন একটা লোক নাই এই মাঠটার। আল্লাহ আল্লাহ, নবীর ঘর মাদ্রাসা তুমি দেখতে আছো, আল্লাহ ফেরেশতারা আমিন আমিন করতে আছে, আলেম ওলামারা বইয়া রইছে। 1000 টাকা একটা লোক আমার দরকার, কিন্তু মনেতে দোয়া করে দিতাম। মাশাল্লাহ, আমার হাফেজ আবু হানিফ ভাই এবারে হুদা হাফেজ না, এবারে যে কত হাফেজ বানাইছে। হ্যাঁ মাশাল্লাহ, উস্তাজুল হুফাজ, হাফেজদের উস্তাদ এ আবু হানিফ ভাই আমার প্রিয় ভাই, আমার খুব কাছের মানুষ। আব্বা আম্মার নামে আমার ভাইয়ে নগদ দিয়া লাইছে 1000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব ইদ্রিস মোল্লা সাহেব 2 নাম্বারে দিল 1000 টাকা। বলো মারহাবা। মাশাল্লাহ, 2 জন হইছে। আল্লাহ, আমি একজন চাইছিলাম, তুমি 2 জন দিছ। তুমি ইচ্ছা করলে 3 জনও দিতে পারো। তুমি খালি কুদ্দুরা লাড়া দিয়া দিলে, রহমতের এই নজরটা তুমি ফললে, এবারে বড় বড় টেহা দেওয়ান শুরু করবো। মাশাল্লাহ, কি আছে? মাশাল্লাহ, কি নাম? হ্যাঁ, ফারুক ফালু মিস্ত্রি। ফালু মিস্ত্রি এই রাজমিস্ত্রি, উনি নগদ দিছে। কাঠ মিস্ত্রি, উনি নগদ দিছে 1000 টাকা। হইয়া গেছে 3 নাম্বার। বলো মারহাবা। আল্লাহ, 4 নাম্বার আসেননি একজন? এরশাদ মিয়া 4 নাম্বারে দিয়া লাইছে 1000। মাশাল্লাহ, 5 নাম্বার। আরে এখন 1000 চলতেছে, তুমি 500 টাকা লইয়া গুস্ত দিয়া ভাত খাই, আবার নিরামিষ দিয়ে 2 খাই এলাম। 1000 টাকা লই না। 1000 টাকা 4 নাম্বারে। ও 4 নাম্বার পাওয়া গেছে। 5 নাম্বারে 1000। আল্লাহ আল্লাহ আল্লাহ, কই আলাইছি আল্লাহ, আত্রা বাড়াইছি, তুমি খালি ফিরাই দিও না আল্লাহ, যে আমার হাতটাকে খালি ফিরাবে না। কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ তারে খালি হাতে উঠাইও না আল্লাহ। সবাই কোনা আমিন। আসেননি একজন? 1000। ও 1000 টাকা চাইছিও, অনেক টাকা না, আমরা গরিব মানুষ না। 1000 টাকা দেউন না। আসেননি একজন? আল্লাহ, একটা লোক লাগে আল্লাহ। 1000 টাকা মাত্র একটা লোক চাইছি। 4 নাম্বার। এই মার্শাল্লাহ, নিয়ে আসো, নিয়ে আসো। মার্শাল্লাহ, দেখছেন এটি বেড়া আইতে দি আসো। 5 নাম্বারে পাওয়া গেছে। কি নাম তার? কবির হোসেন। কবির হোসেন, কবির হোসেন আমার ভাই, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো। 6 নাম্বার। হ্যাঁ, জোহর মিয়া 6 নাম্বারে 1000। দেখছেন 5 নাম্বার পাওয়া গেল, 6 নাম্বার হয়ে গেল। 7 নাম্বারে কে আছো রে ভাই? 1000 টাকা। আব্বার নামে দিবা, আম্মার নামে দিবা। আম্মায় যদি মাইদ্রে 2 টাকা পুত্রে কলজার ব্যথা দো আর ভাল লাগে না, তুমি খবর দিয়া তাড়াতাড়ি হাসপাতালে নিবা। লাখ টাকা লাগলো চিকিৎসা করাইবা। এই আম্মাদের অন্ধকার কবরে শোয়াইছ, কবরও কেমনে থাকে একবার জানতে চাইলা না। মায়ের নামে 1000 টাকা দেবা। 7 নাম্বারে একটা লোক আমার দরকার। আসেননি 7 নাম্বার একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, মার নামে একটা লোক চাইছি, মায়ের জন্য 1000 টাকা দিব। আমার মায়েরা বোনেরা যারা স্বামী বিদেশে আছে, আম্মা আপনি খবর ফাটাই দেন, আপনার ফুতেরে দিয়া ছোটো বাচ্চাটারে দিয়া খবর ফাটান, আপনার স্বামী বিদেশ থেকে লাখ লাখ টাকা কামাই করে ফাটায়। এই জন্য শৈলগোত্রে আল্লাহ ভালো রাখে, বিপদ আপদ থেকে যেন আল্লাহ হেফাজত করে। 1000 টাকা
আছেন একজন 7 নম্বরে। আল্লাহ কই আলাইছি আল্লাহ, 7 নম্বর নাই। মাশাআল্লাহ, দাও নিয়ে আসো। কি নাম? রাজীব মিয়া, কলজার টুকরা যুবক, 7 নম্বরে দিয়া লাইছে 1000। 10,000 হইতে আর মাত্র 3টা লোক লাগে, 8, 9, 10। 3টা লোক হইলে 10,000 হইয়া যায়। একটা মিল মতো কইতাম ফারাম, একটানে 10টা লোক পাইছিলাম। আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি মায়া করো। 1000 টাকা কোনো টেহা না, আল্লাহ তুমি আমরারে মায়া কইরা গুনাহটি মাফ কইরা দাও। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দিও। 8 নম্বরে আব্বার নামে আম্মার নামে যেই মা 10 মাস 10 দিন ফেরো ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে। শীতের ভিতরে মায় যখন দেখছে প্রস্রাব করে সন্তান বিছানা ভিজাই দিছে, এই ফুতে দেখছে বা সন্তান ভিজাই দিছে, মায় দেখা টান দিয়া বুকটার ভিতরে শোয়াইয়া সারাটা রাত মায় বুকটার উপরে ঘুম পাড়াইছে। তারপরেও ফুতেরে প্রস্রাবের ভিতরে থাকতে দেয় নাই। এমন মা যারা কোমরে শোয়াইছো, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন মায়ের নামে। 8 নম্বরে হুজুর আমি দিয়ে দেব 1000 টাকা। আছেন একজন? আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কলিজার টুকরা যুবক, আমার কলিজার টুকরা যুবক। কি নাম তার? তোর নাম কি বাবা? নাম বলতে চায় না। আমার এক ভাই, উনি নগদ দিলেন 1000, হয়ে গেল 8 নাম্বার। 9 নাম্বার, 9 নাম্বার কার জানি কপালে আছে রে ভাই। 9 নাম্বারে কে আছো? 1000 টাকা। আসেননি? কপাল খুললা যাইব গো। সব মাহফিল এক মাহফিল মনে করেন না, আল্লাহ ডাইলা দিব। নবীর ঘর মাদ্রাসাতে না দিবে। আসেননি 9 নাম্বার একজন? পারতেন না? আশা করি যাত্রা বাড়াইছি, ফিরত যাইব আনতে যাত্রা। আল্লাহ আল্লাহ, আমার মায়েরা বোনেরা শুনতেছেন না? কিছু কিছু দেন, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। আসেননি কেউ? 1000 পারবেননি? 1000 নাই? 1000 পারতেন না? আহা, 9 নম্বরে একটা লোকের লেগে আটকাই গেলাম গা। ইয়াতিয়া অনালিনা মায়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد
সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা
سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নদী বেষ্টিত পানির মাঝে দ্বীপের মতো দাঁড়িয়ে আছে যে গ্রাম চর লাপাং নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 23 আগস্ট রোজ রবিবার, যিনি আজকে আকাশে যদিও মেঘের ঘন ঘটা, মাঝে মাঝে যদিও বৃষ্টির ফোঁটা পড়েছে, কিন্তু এই মুহূর্তে যিনি আমাদের প্রতি দয়া করে বৃষ্টি মুক্ত রাত উপহার দিলেন, আবার দক্ষিণের হিমেল হাওয়া যিনি আমাদের সারাদিনের তপ্ত শরীরকে সুপ্ত করে দিয়েছেন, অনুকূল পরিবেশে মনোরম এই পরিবেশে অনুকূল আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন এবং কিছু লোককে দাঁড়িয়ে থাকারও সুযোগ করে দিয়েছেন। বসতে হবে, একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। ওনারা মনে করছে পাঞ্জাবি গাও দিলে দাঁড়াই থাকুন। আস্তে আস্তে হ্যাঁ কথা বললেন না, যা বলে হুজুর আমরা কি কিছু বলবো না। জি সবাইকে বসতে হবে। এই যে ভাই সবাই বসে পড়ুন। আপনি এইভাবে বসে থাকবেন, আপনি কি মনে করছেন আমি হেই হুজুর? আপনি যে বসছেন আর দাঁড়াইতে পারবেন মনে করছেন? ঠিক মতো বসেন, মিল মতো বসেন। মনে করছে আমার একটা বুঝ দিয়া কতক্ষণ পরে আবার খেয়ে দিয়ে যাবে। সবাই বসেন, এই পাশে বসেন। আপনি মোবাইলটা বন্ধ করেন। জি সবাই একটু বসে পড়ুন। ওই পাশে গিয়ে সামনে এখনো জায়গা আছে, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু ভরাট করে নেন। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগরের সম্মানিত নির্বাচিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যার পরে আমি আর কথা না বললেও কোনো সমস্যা নাই। আমার প্রিয় ভাই, নবীনগরের কৃতি সন্তান, যিনি নবীনগরকে পরিচয় করিয়েছেন বাংলাদেশের আনাচে কানাচে, মুফতি বেলায়েতুল্লাহ কাসেমি সাহেব উপস্থিত হয়েছেন, হাফিজ আব্দুল সত্তার সাহেব এবং আমার প্রিয় ভাই, আমার খুব পুরনো মানুষ আলহাজ হাফিজ আবু হানিফ সাহেব উপস্থিত
এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে আর কখনো আসিনি। আমাকে যখন বলা হলো যে স্পিড বোটে যাওয়া লাগবে, তখন থেকেই আমার স্পিড শেষ। ভয়ে যে স্পিড বোটে রাতের বেলা যাব, কোন সময় কি হয়, তা আমি সাঁতার জানি, এই জন্য ভয়টা কম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জনপদে স্বাভাবিকভাবে আমরা ওই এলাকায় যত মাহফিল করি, নবীনগরের শুকনা এলাকা, আমি এবং বেলায়েত ভাই, আমরা যত প্রোগ্রাম করি এই চরাঞ্চলে, এই পানির মাঝে, এটাই আমার প্রথম আসা। আমি বেলায়েত ভাইকে বলছিলাম, খাগড়াছড়ি পাহাড়ে ওয়াজ করছি, ফানির মাঝে ওয়াজ করছি, এখন শুধু ফানি আর পাহাড়, এই মাইদের জায়গাটাত মাহফিল বাহির হইছে। যে লটকনির ভিতরে কোনো ওয়াজ আসেনি। বেলায়েত বাইরে কইছি, দাওয়াত ফাইলে আমারও নিয়েন। তো ওইটা শুধু বাকি আছে, আর বাকি সব জায়গায় তো মোটামুটি হয়েছে। তা আমরা লম্বা সময় আলোচনা করব না, আবার একটু পরেই ছেড়ে দেব না। এখানে একজন ভলেন্টিয়ার থাকলে, এরকম করলে তো আমি ওয়াজ করতে পারবো না। এই পর্যন্ত 3 বার বলা হয়ে গেছে। ওই যে লাইটটা বন্ধ করো, ওই যে মোবাইলের ফ্ল্যাশ লাইট। হ্যাঁ, সবাই বসে। আওয়াজ করা যাবে না, কথা বলা যাবে না। হ্যাঁ, এই রাগ হোক আর হস হোক, ওনার মতো এমনি দাঁড়াইলেও যেত না, সেই তো দাঁড়ান যেত না ওনার মতো। হ্যাঁ, চুপ করে বসে আমরা কথা শুনবো, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন সুযোগ করেন। সবাই পড়েন আমিন। আল্লাহ যেন সুযোগ করে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই মাসটা যেহেতু রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস মানে কি, এটা বেলায়েত ভাই বলেছেন। আমি মনোযোগের সাথে ওনার সবগুলো কথা শুনেছি। আমি খাওয়া দাওয়া করতেছিলাম, মনটা আমার এখানেই ছিল। উনি কি বলতেছেন আমি সব শুনছি। নবীর জীবনের প্রাথমিক দিকে উনি অনেকগুলো কথা বলেছেন, ওনার জন্ম বৃত্তান্ত উনি আলোচনা করেছেন। কিন্তু আফসোস কি জানেন, আমরা এই নবীর ব্যাপারে সবাই জানি, ওনার মর্যাদা, ওনার সম্মান, ওনার দাম, ওনার অবস্থান, কোনো কিছু আমাদের জানার বাকি নাই। কিন্তু আফসোস হচ্ছে, এই নবীর উম্মত হওয়ার পরে আমাদের কি করা দরকার, এইটা শুধু এখন বাকি আছে। ঠিক কিনা কন? আমাদের দেশে সব কিছু উল্টা উল্টা। আজকে